হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেআই পয়েন্ট। আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ক্লাসে আলোচনা করব। ক্লাস 11 ম্যাথ ইউনিট 2 ত্রিকোণমিতি চ্যাপ্টার 7 ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ সাবমাল্টিপল অ্যাঙ্গেলস, অর্থাৎ অংশকোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। এই অধ্যায়টির উপর মোট 3টি ভিডিও তৈরি করা হয়েছে। তোমরা পার্ট 1 এবং পার্ট 2 দেখতে হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। আজকে আলোচনা করব পার্ট 3, অর্থাৎ অংশকোণের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলি নিয়ে আলোচনা, এবং সমস্ত প্রশ্ন উত্তর এই এপিসোডে তোমরা পেয়ে যাবে। ভিউয়ার্স, তোমরা যারা ক্লাস 11-এর ছাত্রী, অবশ্যই তোমরা ত্রিকোণমিতি বুঝতে হলে একদম প্রথম থেকে গোড়া থেকে তোমরা ত্রিকোণমিতি দেখে আসবে, চ্যাপ্টার 2 থেকে শুরু করবে, তাহলে তোমরা ত্রিকোণমিতিগুলো বুঝতে পারবে। আমার চ্যানেলের প্লেলিস্টে ত্রিকোণমিতির সমস্ত চ্যাপ্টার এবং সমস্ত অঙ্ক তুলে দেওয়া হয়েছে। তোমরা জেআই পয়েন্ট লিখে সার্চ করে প্লেলিস্ট দেখো, প্লেলিস্টে আমার ত্রিকোণমিতির সমস্ত অঙ্কগুলি পেয়ে যাবে। এর পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে ত্রিকোণমিতির 8 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ জেনারেল সলিউশন। তার ফর্মুলাগুলি অবশ্যই জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, নাহলে অঙ্কগুলি তোমরা করতে পারবে না। সেটা দেখার জন্য তোমরা 11.2.8.1 লিখে সার্চ করবে, তাহলে সেই পরবর্তী ভিডিওটি পেয়ে যাবে। আর সাবস্ক্রাইবের কথা তো অবশ্যই বলবো না, কারণ ক্লাস 11-এর সমস্ত অঙ্ক যদি পেতে চাও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে। তাহলে শুরু করছি আজকের অংশকোণের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলি নিয়ে আলোচনা। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 1 নম্বর প্রশ্নটা হচ্ছে সাইন আলফা ইকুয়াল টু 4/5 এবং সাইন বিটা সমান 3/5, এবং আলফা ও বিটা বলেছে ধনাত্মক সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে আমরা কি জানি, 90 ডিগ্রি থেকে ছোট। তার মানে আলফা ও বিটা আছে প্রথম পাদে, কারণ এখানে 0 থেকে 90 ডিগ্রি কোণগুলো থাকে। বুঝে গেলাম। আচ্ছা, এবার আমাকে বের করতে বলেছে cos আলফা মাইনাস বিটা বাই 2 ও সাইন আলফা মাইনাস বিটা বাই 2 এর মান। তাহলে প্রথমে আমরা সাইন আলফার মান দেওয়া আছে, আমি কস আলফা এখান থেকে বের করে নিতে পারবো। কস আলফা সমান আমরা কি জানি, প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এখানে আমরা প্লাসটা নিয়ে নেবো, এই জন্য যে আলফা কোথায় আছে, প্রথম পাদে। প্রথম পাদে সাইন কি হয়, মানে সাইন কস সবাই পজিটিভ হয়, তাহলে নেগেটিভ নেওয়ার কোনো মানে নেই। তাহলে এখানে পজিটিভ সরাসরি লিখি, তোমরা বুঝে গেলে ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু আলফা বিটা সূক্ষ্মকোণ। তাহলে রুট ওভার মান বসালে 1 মাইনাস সাইনের মান হচ্ছে 4/5 তার হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে হবে 3/5। একই রকমভাবে যদি আমরা কস বিটা বের করি, তাহলে কস বিটা সমান ফর্মুলা 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা। এখানে দেখো প্লাসটা নিয়েছি, যেহেতু বিটা প্রথম পাদে আছে, প্রথম পাদে সাইন পজিটিভ হয়, কসও পজিটিভ হয়। তাহলে 1 মাইনাস সাইন বিটার মান দেওয়া আছে 3/5 তার হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা 4/5। আচ্ছা, এটুকু থাক। এবার যার মান বের করতে বলেছে কস আলফা মাইনাস বিটা বাই 2, এটার মান বের করব। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে রুট ওভার কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। ফর্মুলায় ফেলার জন্য সাজাচ্ছি। এবার আমি ফর্মুলার একটা 2 নিলাম, তাহলে 2 কস স্কোয়ার থিটার ফর্মুলার জন্য, তাহলে একটা সামনে হাফ নিতে হবে। এইটা আমার কাছে হচ্ছে থিটা, তাহলে 2 কস স্কোয়ার থিটার ফর্মুলা আমরা কি জানি, 2 কস স্কোয়ার থিটা এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস কস 2 থিটা। তাহলে এই ফর্মুলাটা আমরা বসাবো, বা এটা যদি থিটা বাই 2 হয় তাহলে এটা শুধু থিটা হবে, যেহেতু অংশকোণের ফর্মুলা করছি, বাই 2 আছে। তাহলে এটা হাফটা আমরা বাইরে নিয়ে নিলে 1/√2, আর এটুকু হচ্ছে 1 প্লাস কস থিটা বলতে আলফা মাইনাস বিটা, আর বাই 2 আছে, তাহলে এখানে বাই 2 হচ্ছে না, শুধু থিটা। এবার কস আলফা মাইনাস বিটার ফর্মুলাটা আমরা পুট করব। 1 প্লাস কস আলফা মাইনাস বিটার ফর্মুলা, যৌগিক কোণের ফর্মুলাগুলো তোমরা আগে দেখো, ওই ফর্মুলা এখানে আছে। সেটা হচ্ছে কস আলফা কস বিটা মাইনাস, এটা মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে, সাইন আলফা সাইন বিটা। দেখো, ত্রিকোণমিতির অঙ্ক ফর্মুলার উপর বেস করে আমাদের বেশি চলতে হচ্ছে, সেজন্য অবশ্যই তোমরা ফর্মুলাগুলো ভালোভাবে মুখস্থ করো। এবং শুধু তাই না, প্রথম চ্যাপ্টার থেকে একটা লিঙ্ক আছে, ত্রিকোণমিতির 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এইভাবে প্রথম থেকে করতে করতে আসো, সবগুলো আমার প্লেলিস্টে দেওয়া আছে, তাহলে এই চ্যাপ্টারগুলো বুঝতে পারবে। এবার আমরা মান বসিয়ে দিই। 1 প্লাস কস আলফার মান বের করে রেখেছি
3/5 ডট কস বিটার মান 4/5 প্লাস সাইন আলফার মান 4/5 ডট সাইন বিটার মান 3/5। তাহলে এটুকু ক্যালকুলেশন করতে হবে। তাহলে 12 আমরা পাবো √49/25। তাহলে এখানে 49 মানে 7 আর নিচে 5 হয়ে যাবে, আর এখানে থাকছে 1/√2। এবার করণীয় নিরসন করবে তোমরা, তাহলে পেয়ে যাবে 7√2/10। তাহলে cos আলফা মাইনাস বিটার বাই 2 এর মান পেয়ে গেলাম এটা। এবার আমরা চলে আসবো আরেকটা রাশির মান, সেটা হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা বাই 2। সাইন আলফা মাইনাস বিটা বাই 2 এটা সমান আমরা লিখতে পারি √sin স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। সামনে একটা 2 নিলাম ফর্মুলার জন্য, তাহলে একটা হাফও নিতে হলো। তাহলে ফর্মুলায় পুট করে দিই, হাফটা বাইরে নিয়ে নিলাম, √2sin স্কোয়ার আলফা মাইনাস বিটা, মানে এখানে থিটা বাই 2 আছে। তাহলে এটা ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস থিটা। থিটা বলতে এখানে আলফা মাইনাস বিটাটাকে আমি থিটা ভেবেছি। এবার কস আলফা মাইনাস বিটার ফর্মুলা আবার যৌগিক কোণের ফর্মুলা, তাহলে 1 মাইনাস ফর্মুলাটা হচ্ছে কস আলফা কস বিটা। এবার প্লাস হয় এখানে, কিন্তু যেহেতু বাম দিকে মাইনাস আছে সেই জন্য মাইনাস সাইন আলফা সাইন বিটা। এবার মানগুলো আবার বসিয়ে দেবো, 1/2 √1 মাইনাস কস আলফার মান দেওয়া আছে আবার 3/5 ডট 4/5, এখানে মাইনাস 4/5 ডট 3/5 মান বসিয়ে দিলাম। তাহলে আবার ক্যালকুলেশন করো। আচ্ছা, এটা বাইরে √2 আছে, এটুকু ক্যালকুলেশন করলে 1/5 হবে, সরাসরি লিখে দিলাম। এবার করণীয় করবে, তাহলে আমরা পেয়ে যাব √2/10। তাহলে আমরা cos সাইন আলফা মাইনাস বিটার মান পেয়ে গেলাম √2/10। তাহলে মান নির্ণয় হয়ে গেল। 2 এর 1 নম্বর প্রশ্ন, এগুলি প্রমাণ করতে বলেছে যে cot থিটা প্লাস cosec থিটা বাই tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু দেখাতে হবে cot অফ π/4 প্লাস θ/2 ইন্টু cot θ/2। তাহলে আমি বাম পক্ষ নিয়ে নেব, নিয়ে এটাকে ভেঙে দেবো। cot থিটাকে আমরা ভাঙবো cos থিটা বাই সাইন থিটা, cosec থিটাকে 1/sin থিটা বাই tan থিটাকে সাইন থিটা বাই cos থিটা, sec থিটাকে 1/cos থিটা। এবার উপরের লবের যে অংশটুকু সেটুকুকে হিসাব করলে আমরা পাবো, লসগু করলে সাইন থিটা পাবো লসগু করলে, আর উপরে পাবো cos থিটা প্লাস 1। আর নিচের যে অংশটুকু হরে আছে সেটার লসগু করলে আমরা পাবো cos থিটা। কিন্তু একবারে উল্টো করে লিখছি, cos থিটা উপরে, আর লবে যেটা হবে সেটা নিচে লিখছি সাইন থিটা প্লাস 1। মানে নিচে যেটা হয় লব বাই হর, সেটা উপরে উঠালে কি হবে, উল্টে যাবে। আমি সরাসরি উল্টো করে লিখে দিলাম, মিলিয়ে দিলাম। আচ্ছা, তাহলে cos থিটা প্লাস 1 এর ফর্মুলা আমরা জানি 2 cos স্কোয়ার θ/2, এটা অংশকোণের ফর্মুলা এটা। আর সাইন থিটার ফর্মুলা অংশকোণে আছে সাইন θ/2 cos θ/2। এটা cos থিটা সমান অংশকোণের ফর্মুলা cos স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2, এটা বসিয়ে দিলাম। আর এখানে 1 সমান লিখতে পারি আমরা cos স্কোয়ার θ/2 প্লাস সাইন স্কোয়ার θ/2, 1 সমান লিখলাম। আর প্লাস দিয়ে সাইন থিটা আছে, এই সাইন থিটাকে আমরা ভেঙে লিখতে পারি 2 sin θ/2 cos θ/2, এই আকারে ভাঙতে পারি। এবার দেখো এখানে cos cos একটা কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে cos বাই সাইন থাকলো, তার মানে এটা হয়ে গেল cot θ/2, এটা থাক। এখানে ফর্মুলা ফেলে দিই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের, তাহলে হবে cos θ/2 প্লাস সাইন θ/2 একটা, আরেকটা হবে cos θ/2 মাইনাস সাইন θ/2। নিচে এটা একটা ফর্মুলা চলে এসেছে, দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, তার মানে এটা হচ্ছে cos θ/2 প্লাস সাইন θ/2 তার হোল স্কোয়ার। তাহলে এই রাশিটা আর এই রাশিটা একই, কিন্তু উপরে একটা এখানে দুটো, একটা একটা কেটে দিলে এটা বাই এটা থাকছে। তাহলে লিখি cot θ/2, আর এখানে থাকলো cos θ/2 মাইনাস সাইন θ/2, আর নিচে থাকলো
একটা কস থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু, একটা থাকলো। এবার আমরা কি করব, এই রাশিটাকে এর লব এবং হরকে আমরা সাইন থিটা বাই টু দিয়ে ভাগ করব, তাহলে কটের ফিগার চলে আসবে। তাহলে এখানে লিখি, তাহলে এটা যা আছে লিখি আগে, কট থিটা বাই টু ডট কস থিটা বাই টুকে যদি আমরা সাইন থিটা বাই টু দিয়ে ভাগ করি তাহলে এটা কট হয়ে যাবে, কট থিটা বাই টু। তাহলে এটাকে সাইন দিয়ে ভাগ করলাম, এটাকেও সাইন দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা 1 হয়ে যাবে। নিচে কট থিটা বাই টু আর এটা 1 হয়ে গেল। তোমরা ব্র্যাকেটে কি লিখবে, যে লব ও হরকে সাইন থিটা বাই টু দ্বারা ভাগ। তাহলে কট থিটা বাই টু, এটাকে ফর্মুলায় সাজিয়ে নিই, আমরা লিখতে পারি যে কট থিটা বাই টু ডট কট পাই বাই 4, কারণ কট পাই বাই 4 এর মান তো 1, তো পাশে 1 লিখতেই পারি, -1। নিচে কট থিটা বাই টু প্লাস 1 আছে, 1 মানে কট পাই বাই 4। তাহলে এটা দেখো, এইটুকু একটা ফর্মুলা, এটা যৌগিক কোণের ফর্মুলা। সেই ফর্মুলাটা কি, এটা যা আছে লিখলাম, এটা হচ্ছে কট থিটা বাই টু প্লাস পাই বাই 4 এর ফর্মুলা, মানে কট এ প্লাস বি এর ফর্মুলা এটা। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 2 নম্বর প্রশ্ন, কট এ বাই টু মাইনাস 3 কট 3a বাই টু সমান দেখাতে হবে 4 সাইন এ বাই 1 প্লাস 2 কস এ। বাম পক্ষকে নিয়ে আমরা ভেঙে দেব, কট এ বাই টুকে কস এ বাই টু বাই সাইন এ বাই টু, এটাকে ভাঙলে 3 কস 3a বাই টু, নিচে সাইন 3a বাই টু। এবার আমরা লসগু করে দিই, তাহলে নিচে লসগুটা হবে সাইন এ বাই টু সাইন 3a বাই টু, তাহলে উপরে হবে সাইন 3a বাই টু কস এ বাই টু মাইনাস 3, এখানে হবে কস 3a বাই টু সাইন এ বাই টু। এই ফিগারটা পেলাম। এবার ফর্মুলায় নিয়ে আসার জন্য আমি কি করব, লব এবং হর উভয়কে 2 দিয়ে গুণ করব। তাহলে লবকেও 2 দিয়ে গুণ করি আর এখানেও 2 দিয়ে গুণ করি, তাহলে ব্র্যাকেটে তোমরা লিখে দিবে লব ও হরকে 2 দিয়ে গুণ করে পাই। আচ্ছা, তাহলে এটা 2 সাইন এ কস বির ফর্মুলা, সেটা হচ্ছে সাইন এ প্লাস বি 3a বাই টু প্লাস এ বাই টু, মানে এর অ্যাঙ্গেলটা এ আর এর অ্যাঙ্গেলটা বি, তাহলে এ প্লাস বি প্লাস সাইন, এটা যে গুণিতক কোণের ফর্মুলাটা আছে যে 2 সাইন এ কস বি, এটা হবে 3a বাই টু মাইনাস এ বাই টু, তার মানে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, মাইনাস দিয়ে 3 ব্র্যাকেটের মধ্যে 2 কস এ সাইন বি, তাহলে এখানে হবে সাইন, একবার যোগ হবে দুটো অ্যাঙ্গেলের, আর মাইনাস যেহেতু কস আগে আছে এবং বড় অ্যাঙ্গেল আছে, তাহলে মাইনাস সাইন, এবার বিয়োগ হবে 3a বাই টু মাইনাস এ বাই টু, এটা উপরে হলো। আর নিচে চলে আসি, এখানে 2 সাইন এস সাইন বি, তাহলে এটা হবে কস এ মাইনাস বি, মানে 3a বাই টু মাইনাস এ বাই টু মাইনাস কস, গুণিতক কোণের ফর্মুলা এগুলো, 3a বাই টু প্লাস এ বাই টু, ফর্মুলায় পুট করে দিলাম। এবার আমরা হিসাবটা করে নিই, সাইন, এটা হিসাব করলে কত হবে 2a, মানে 3a আর এ 4a বাই টু মানে 2a, এটা হবে সাইন এ, 3 গুণ করে দিই, তাহলে 3 সাইন 2a আর এটা প্লাস হয়ে যাবে 3 সাইন এ, নিচে কস এ মাইনাস কস 2a। আচ্ছা, এখানে দেখো সাইনে, এখানে সাইনে মানে 4 সাইনে আর 3 সাইন 2a থেকে একটা বাদ, তাহলে 2 সাইন 2a, এটা থাকলো। নিচে কস এ মাইনাস কস 2a, আচ্ছা কস 2 এর ফর্মুলা আমরা লিখতে পারি 2 কস স্কোয়ার এ মাইনাস 1, এই ফিগারে লিখে দিলাম। তাহলে উপরে 4 সাইনে মাইনাস 2,
তারপর সাইন টু এ, সাইন টু একে ভেঙে আমরা লিখতে পারি 2 সাইন এ কস এ, এই ফর্মুলায় ভেঙে দিলাম। আচ্ছা, নিচে যদি সাজিয়ে লিখি তাহলে কস এ প্লাস 1 মাইনাস 2 কস স্কোয়ার এ, সাজিয়ে লিখলাম। আচ্ছা, এবার আমরা উপর থেকে কমন নিতে পারবো, উপর থেকে 4 সাইনে কমন, তাহলে থাকবে আমরা 1 মাইনাস কস এ, এটা থাকলো। আর নিচে 1 প্লাস কস এ মাইনাস 2 কস স্কোয়ার এ। আচ্ছা, এবার নিচের ফিগারটা আমি দেখে নিই আগে, এবার এখানে করব। দেখো 1 প্লাস কস এ মাইনাস 2 কস স্কোয়ার এ, এটা আগে দেখে নিই চেক করে। 1 প্লাস কস এ মাইনাস 2 কস স্কোয়ার এ, এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে 1 প্লাস কস একে লিখতে পারি 2 কস এ মাইনাস কস এ মাইনাস 2 কস স্কোয়ার এ। এবার প্রথম দুটো থেকে 1 কমন, তাহলে থাকবে 1 প্লাস 2 কস এ, আর দ্বিতীয়টা থেকে কমন যাবে মাইনাস কস এ, তাহলে প্রথমে কমন নিয়েছিলাম 1 আর দ্বিতীয়টা থেকে কমন নিয়েছিলাম মাইনাস কস এ, তাহলে এই দুটো উৎপাদক পাবো। এই দুটো আমরা সরাসরি এইটার মান পেয়ে গেলাম, তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে উপরে হচ্ছে 4 সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ, আর নিচে দুটো উৎপাদক পেলাম এটাকে বিশ্লেষণ করে 1 প্লাস 2 কস এ, আর একটা পেলাম 1 মাইনাস কস এ, তাহলে এই দুটো কেটে গেল, তাহলে এটা থেকে গেল 4 সাইন এ বাই 1 প্লাস 2 কস এ। তাহলে দেখো এটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেছে, প্রমাণিত। 2 নম্বর প্রশ্ন, 1 প্লাস কস পাই বাই 10 ইন্টু 1 প্লাস কস 3 পাই বাই 10, 1 প্লাস কস 7 পাই বাই 10, 1 প্লাস কস 9 পাই বাই 10, সবগুলো ইন্টু দিয়ে আছে, ইকুয়াল টু 1 বাই 16 দেখাতে হবে। আমি বাম পক্ষ নিলাম 1 প্লাস কস পাই বাই 10, 1 প্লাস কস 3 পাই বাই 10, 1 প্লাস কস 7 পাই বাই 10 কে লিখতে পারি পাই মাইনাস 3 পাই বাই 10, এটা একটা। আর 1 প্লাস কস 9 পাইকে লিখতে পারি পাই মাইনাস পাই বাই 10। এবার 1 প্লাস কস পাই বাই 10 ইন্টু 1 প্লাস কস 3 পাই বাই 10। আচ্ছা, এখানে কি হবে 1 কস পাই মাইনাস, পাই মানে 180 মাইনাস থিটা, তার মানে দ্বিতীয় পদে কস কি থাকে নেগেটিভ, সেই জন্য মাইনাস কস 3 পাই বাই 10। এগুলো ভালোভাবে বুঝতে গেলে তোমাদের 3 নম্বর চ্যাপ্টার করতে হবে। 3 নম্বর চ্যাপ্টার আমার প্লে লিস্টে দেখো, সেখান থেকে পেয়ে যাবে। তাহলে এটাও হবে 1 মাইনাস একই কস পাই বাই 10 আছে এটা। এবার এখানে দেখো 1 প্লাস কস পাই বাই 10, এখানে 1 মাইনাস কস পাই বাই 10, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা হবে 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার পাই বাই 10, এটা একটা হয়ে গেল। আর এই দুটো যখন করব তখন হবে 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার 3 পাই বাই 10, একটা প্লাস একটা মাইনাস। এবার 1 মাইনাস কস স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার পাই বাই 10, এটা একটা। আর এখানে 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার 3 পাই বাই 10। এবার পাই বাই 10 মানে 18 ডিগ্রি, তার মানে সাইন স্কোয়ার 18 ডিগ্রি, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার 3 18 54 ডিগ্রি। সাইন 18 ডিগ্রির মান হচ্ছে √5 মাইনাস 1 বাই 4 তার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে √5 প্লাস 1 বাই 4 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1 বাই 4 একবারই হোল স্কোয়ার করে দিলাম। তাহলে ভিতরে গুণ করলে কত পাবো 5 মাইনাস 1 বাই 4 তার হোল স্কোয়ার, না নিচে দুটো 4 হবে, দুটো 4 হবে, তাহলে এখানে পাচ্ছি 4 বাই 4 ইন্টু 4 তার হোল স্কোয়ার। একটা একটা 4 কাটলো, তাহলে একটা 4 থাকলো, তাহলে 1 বাই 16 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। 2 এর 4 এবং 5 নম্বর দুটো অঙ্ক একসঙ্গে লিখেছি, তোমরা বুঝে গেছো যে অঙ্ক দুটো একই, সেজন্য যে কোনো একটা অঙ্ক আমি দেখাবো, সেম একই প্রসেসে তোমরা পরেরটাও করবে। তাহলে দেখো এখানে দুটোই সাইন স্কোয়ার, 5 নম্বরটা
সাইন স্কোয়ার 39 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 21 ডিগ্রি, সাইন স্কোয়ার 57 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি সমান এটা দেখাতে বলেছে। আর 4 নম্বরে কস স্কোয়ার 66 মাইনাস সাইন স্কোয়ার 6, কস স্কোয়ার 48 মাইনাস সাইন স্কোয়ার 12 সমান 1/16। তো যাই হোক এখানে কসও আছে সাইনও আছে, আর এখানে একই ফিগার দুটোই সাইন আছে। তাহলে এখানে কস এবং সাইন দুটোই কি ফর্মুলায় আমি ফেলবো সেটা বুঝে যাবে। তাহলে এখানেও ওই ফর্মুলাটাই সাইনের ক্ষেত্রে ফেলবে। তাহলে আমি 4 নম্বরটাই করছি, তোমরা 5 নম্বরটা নিজেই করবে। তাহলে প্রথমে দেখো 4 নম্বরে কস স্কোয়ার 66 আছে, তা আমি এখানে 2 কস স্কোয়ার যদি করতাম তাহলে ফর্মুলায় চলে আসবে, তার জন্য এটা 2 গুণ করতে হবে। তাহলে আমরা 2 যদি গুণ করে লিখি যে 2 কস স্কোয়ার 66 মাইনাস 2 সাইন স্কোয়ার 6, এখানেও 2 গুণ করব 2 কস স্কোয়ার 48 মাইনাস 2 সাইন স্কোয়ার 12 ডিগ্রি। তাহলে এখানে 2 এখানে 2, তার মানে 1/4। তাহলে 1/4 এবার ফর্মুলায় পুট করে দিচ্ছি। 2 কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, কস 2 ইন্টু 66 মানে কত হবে 132 ডিগ্রি, মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস ব্র্যাকেটের মধ্যে হবে 1 মাইনাস কস 2 ইন্টু 6, থিটাটা 6 তাহলে হয়ে যাবে 12 ডিগ্রি। এটা হয়ে গেল। একই রকমভাবে ফর্মুলা এখানেও ফেলবো। তোমরা এই 4 নম্বর অঙ্কে দুটোই সাইন আছে না, 5 নম্বর অঙ্কে, তাহলে দুটোই এই ফর্মুলায় ফেলবে 1 মাইনাস কস 2 থিটা। আচ্ছা এখানে চলে আসি 5 নম্বরে 2 কস স্কোয়ার থিটা, তার মানে 1 প্লাস কস 2 ইন্টু 48 মানে 96 ডিগ্রি। আর একটা হবে মাইনাস দিয়ে, এটা 1 মাইনাস কস 2 ইন্টু 12 মানে 24 ডিগ্রি। তাহলে 1 বাই কস সাজিয়ে নিলে 1 1 কেটে যাবে, ব্র্যাকেট উঠালে থাকবে কস 32 প্লাস কস 12 ডিগ্রি, এখানে থাকবে কস 96 ডিগ্রি প্লাস কস 24 ডিগ্রি। তাহলে এবার দেখো কস সি প্লাস কস ডি এর যে ফর্মুলা সেটা আমরা বসাবো, দুটোই একই। তাহলে 1/4 কস সি প্লাস কস ডি এর ফর্মুলা হচ্ছে 2 কস এ প্লাস বি মানে 132 প্লাস 12/2 এটা, আরেকটা হবে কস 132 মাইনাস 12/2 মানে কস এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2। এবার এখানেও কস সি মাইনাস কস ডি মানে 2 কস, এখানে একই রকম 96 প্লাস 24/2, আর একটা হবে কস 96 মাইনাস 24/2। এবার ক্যালকুলেশন করি 1/4, দেখুন এখানে 2 এখানে 2 আর নিচে 4 কেটে গেল, থাকলো শুধু কস, যোগ করলে 144/2 মানে 72, এখানে কস 20/2 মানে 60 ডিগ্রি, তারপরে কস 120 মানে এটাও 60 ডিগ্রি, তারপরে কস 96 থেকে 24 বাদ দিলে 72/2 মানে এটা হচ্ছে 36 ডিগ্রি। এটা পেয়ে গেলাম। এবার কস 72 ডিগ্রির মান হচ্ছে √5 মাইনাস 1/4, কস 60 মান 1/2, কস 60 মান 1/2, কস 36 ডিগ্রির মান √5 প্লাস 1/4। এবার ক্যালকুলেশন করে নাও, অ্যান্সার চলে আসবে 1/16। তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। 2 এর 6 নম্বর প্রশ্ন, কস স্কোয়ার 18 সাইন স্কোয়ার 36 মাইনাস কস 72 সাইন 54 সমান 1 এর 16 দেখাতে হবে। এখানে তোমরা সরাসরি মান বসিয়ে দাও, নিয়ে ক্যালকুলেশন করো। কস 18 ডিগ্রির মান হচ্ছে √10 প্লাস 2√5/4, হোল স্কোয়ার আছে তার জন্য স্কোয়ার করে দিলাম। আর এখানেও কস সাইন 36 তার মানে এটা হবে 10 মাইনাস 2√5/4 তার হোল স্কোয়ার। আচ্ছা এখানে আছে কস 72 মানে হচ্ছে √5 মাইনাস 1/4, এখানে কিছু নাই। আর এটা হচ্ছে সাইন 54 √5 প্লাস 1/4। এবার শুধু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তাহলে থাকবে 10 প্লাস 2√5 আর এখানে 10 মাইনাস 2√5, আর নিচে 4 4 এটা 16 ইন্টু 16, আর এখানে ফর্মুলায় 5 মাইনাস 1 আর এখানে √5 প্লাস 1, এখানেও 4 4 16। এবার এখানে দেখো ফর্মুলাগুলো এটা কত হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে আমি সরাসরি যদি করি এটা 10 এর স্কোয়ার মাইনাস 2√5 তার হোল স্কোয়ার। এগুলো তোমরা পারবে, আমি তবুও দেখাচ্ছি। এটা হবে
আর √5 তার হোল স্কোয়ার মাইনাস 1² / 16। তাহলে এখানে 100, এটা হচ্ছে 100 মাইনাস কত পাবো, 4 5 20, 20 পাবো। আমি সরাসরি লিখি, এটা 100 মাইনাস 20 মানে এটা 80 লিখে দিলাম, নিচে যা আছে তাই। আর এটা 5 - 1 মানে 4/16, এটা পেলাম। 16 দিয়ে এটা কাটলে কত হবে, 5 5 16 80। এবার 5 থেকে 4 বাদ দিলে এটা হবে 1/16। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। 2 এর 7 নম্বর প্রশ্ন, এখানে কট অফ 7.5 ডিগ্রি আছে, এটার মান দেখাতে বলেছে এটা। তা আমরা বাম পক্ষ নিয়ে ভেঙে দিতে পারি, কটকে cos 7.5 ডিগ্রি বাই sin 7.5 ডিগ্রি। আচ্ছা, এবার ফর্মুলায় নিয়ে আসার জন্য আমি এক কাজ করি, উপরে একটা 2 নিলাম, cos 7.5 না 7.5, নিচে 2 নিলাম, 2 sin 7.5। আচ্ছা, নিচে 2 sin আছে আর একটা cos 7.5 নিলাম, তাহলে উপরে একটা cos 7.5 নিতে হবে, তাহলে স্কোয়ার করে দিলাম। এবার দেখো 2 cos স্কোয়ার, এটা থিটা, ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, মানে 2 ইন্টু 7.5, মানে এটা 15 ডিগ্রি, সরাসরি লিখে দিলাম। আর এটা কার ফর্মুলা, 2 সাইন এ cos b, মানে হচ্ছে sin 2a, sin 2 ইন্টু a বলতে এখানে 7.5, 7.5 সঙ্গে 2 গুণ করলে 15 ডিগ্রি। আচ্ছা, এবার সরাসরি মান বসিয়ে দিই। এর আগের পার্টে আমি দেখিয়েছি cos 15 ডিগ্রির মান কত, সেটা আমরা সরাসরি বসাচ্ছি, √3 + 1/2 √2। আর sin 15 ডিগ্রির মান শুধু মাইনাস হবে, √3 - 1/2 √2। এটা মান কিভাবে আসলো, তার জন্য যৌগিক কোণ দেখতে পারো, অথবা এর আগের পার্ট দেখবে, ওখানে আমি বুঝিয়েছি, বা মানটা তোমরা বই থেকেও মুখস্থ রাখতে পারো। এটা ক্যালকুলেশন করলে হবে 2√2 + √3 + 1, নিচে √3 - 1, আর এই যে 2√2, এখানে 2√2 কেটে দিলাম। এবার আমরা করণী যদি করি, তাহলে 2√2 + √3 + 1, তার সঙ্গে √3 + 1 একটা গুণ করলাম, নিচে √3 - 1, তার সঙ্গে গুণ করব √3 + 1, করণী করছি। তাহলে গুণ করলে আমরা কি পাবো, গুণ করলে পাবো 2√6 + 3 + √3, তারপর 1 দিয়ে করলে 2√2 + √3 + 1, আর নিচে আমরা জানি a + b * a - b করলে আমরা পাবো 3 - 1, সরাসরি লিখে দিলাম। আচ্ছা, উপরে দেখো 2√6 আমরা 2 কমন নিচ্ছি, তাহলে থাকবে কি, এখানে দেখো, এখানে 1 আর এখানে 3, আমি কত হলো 4, তারপরে 2√2 আছে, তারপরে √3 দুটো আছে, তারপরে √6 দুটো আছে, সাজিয়ে লিখলাম, আর নিচে 2 পেলাম। উপর থেকে 2 কমন নিয়ে নিচে 2 এর সঙ্গে কেটে দিলাম, তাহলে থাকবে 2 + √2 + √3 + √6, যেটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেছে। 2 এর 8 নম্বর প্রশ্ন, cos π/10 + i sin π/10 ইন্টু cos 2π/10 + i sin 3π/10, না 2π/10, তারপর cos 3π/10 + i sin 3π/10, তারপর cos 4π/10 + i sin 4π/10, এটা 3π/10 = -1 দেখাতে হবে। তাহলে বাম পক্ষ নিয়ে আমি একটু শর্টকাটে করি, কিন্তু তোমাদের বলে দিচ্ছি কিভাবে করছি। আমি প্রথমটার সঙ্গে একদম শেষেরটা গুণ করছি, দেখিয়ে দিলাম। তোমরা আগে কি করবে, সাজিয়ে নিবে, যেটার পাশে ওটা বসাবা, তারপরে এই দুটো, তারপরে গুণ করবা। আমি একটু সরাসরি করছি। তাহলে গুণ করলে ফিগারটা আসবে cos π/10 cos 4π/10, তারপরে i sin 4π/10 cos π/10, তারপরে হবে i sin π/10 cos 4π/10, তারপরে লাস্টেরটা হবে i স্কোয়ার sin 4π/10 sin π/10। তাহলে এটা হচ্ছে এইটা এবং এটা গুণ করে এই রাশিটা পেলাম। এবার এই দুটো গুণ করব, তাহলে ইনটু দিয়ে এই দুটো গুণ করে লিখব cos 2π/10 cos 3π/10 প্লাস i sin 3π/10 cos 2π/10। এবার i sin দিয়ে করলে
আই সাইন 2π/10 কস 3π/10 প্লাস লাস্টে আই স্কোয়ার, দুটোই সাইন, সাইন 3π/10 সাইন 2π/10 সাজিয়ে নিলাম। এবার দেখো, এবার এখানে কস এ কস বি এই দুটো আর লাস্টের দুটো, তো আমি আরেকটা স্টেপ করতে পারি। তার আগে তোমাদের বলে দিই, এর আগে আমি বলেছিলাম যে বীজগণিতের জটিল রাশি যেটা চ্যাপ্টার আছে সেখানে আই আছে একটা কাল্পনিক রাশি, সেখানে ব্যাখ্যা দেওয়া হবে। তোমরা শুধু সরাসরি মাথায় রাখো যে আই স্কোয়ার ইকুয়াল টু -1, এই মানটা আমরা বসাবো। তো আমি পরের রাশিতে বসাতে হবে, তো আমি সরাসরি দেখাচ্ছি ছোট করার জন্য। তাহলে আই স্কোয়ার সমান 1 বসালে এটা কি হবে, এটা -1 বসালে এটা মাইনাস হয়ে যাবে। আর এখানে আই স্কোয়ার সমান -1 বসালে মাইনাস হয়ে যাবে। তোমার পরের রাশিতে করবে, সরাসরি করবে না। তাহলে এইটা আর এইটা শেষেরটা একটা ফর্মুলা চলে আসছে, cos a cos b মাইনাস sin a sin b। সেটা হচ্ছে কার ফর্মুলা, cos a প্লাস b এর ফর্মুলা। a হচ্ছে 4π/10 প্লাস b হচ্ছে π/10 হয়ে গেল। আর এই দুটো থেকে আইটা কমন নিই, যদি আইটা কমন নিলাম তাহলে এই দুটো একটা ফর্মুলা, সাইন a প্লাস b এর ফর্মুলা। a মানে π/4/10 আর b মানে π/10। এই যে π/4টা a আর π/10টা b, তাহলে সাইন a cos b প্লাস cos a sin b, এই যৌগিক কোণের ফর্মুলা আর কি। এটা হয়ে গেল, তাহলে এটা ঘিরে দিলাম। এবার দ্বিতীয়টাতেও একই রকম, প্রথমটা cos a cos b এর সঙ্গে মাইনাস sin a sin b, তাহলে এটাও পাবো cos a প্লাস b। a মানে হচ্ছে 3π/10 প্লাস 2π/10। তারপরে এই যে মাঝের দুটো থেকে আই কমন নিব, কমন নেওয়ার পর দেখবে সাইন এ cos b প্লাস cos a sin b, তার মানে এটা হচ্ছে সাইন a প্লাস b এর ফর্মুলা, 3π/10 প্লাস 2π/10। এবার হিসাব করে নিই, cos 4π/10 প্লাস π/10 হিসাব করলে এটা হয়ে যাবে 5π/10, কাটাকাটি করলে π/2 হয়ে যাবে। আই সাইন এখানেও হয়ে যাবে π/2। একই রকমভাবে পরেরটাও একই পাবো, cos π/2 প্লাস আই সাইন π/2। cos π/2 মান কত, 0, আর এখানে সাইন π/2 এর মান কত, 1, আর এখানে শুধু আইটা তাহলে থাকছে, আর এখানে থাকছে একই 0 প্লাস আই। তাহলে এখানে আই গুণ করে আই স্কোয়ার, তো আই স্কোয়ারের মানে একটু আগে বললাম -1, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 2 এর 9 নম্বর প্রশ্ন, sin টু দি পাওয়ার 4π/8 প্লাস sin টু দি পাওয়ার 4 3π/8, তারপর sin টু দি পাওয়ার 4 5π/8 আছে, তারপর sin টু দি পাওয়ার 4 7π/8। ডান পক্ষ দেখাতে হবে 3/2, তাহলে বাম পক্ষ নিয়ে নিলাম। প্রথম দুটো যা আছে লিখি, sin টু দি পাওয়ার 4 π/8 প্লাস sin টু দি পাওয়ার 4 3π/8 প্লাস sin টু দি পাওয়ার 4 5π/8। আচ্ছা, এখানে আমি ভেঙে দিই, 5π/8কে আমরা লিখতে পারি পাই মাইনাস 3π/8। হিসাব করো, 8π মাইনাস 3π, এটা হয়ে যাবে। তারপরে সাইন π/4, এটা 7πকে লিখতে পারি আমরা পাই মাইনাস π/8। আচ্ছা, এবার এই দুটোর ফর্মুলা ফেলে দেবো, তাহলে এখানে সাইন টু দি পাওয়ার 4 π/8 প্লাস সাইন টু দি পাওয়ার 4 3π/8। এখানে দেখো, এখানে সাইন টু দি পাওয়ার 4 চেঞ্জ হবে না যেহেতু পাই আছে, এবং দ্বিতীয় পদে এটা 180 মাইনাস থিটা, তাহলে 3π/8। এখানেও তাই হবে, সাইন টু দি পাওয়ার 4 π/8, 180 মাইনাস থিটা দ্বিতীয় পদে, সেই জন্য সাইন চেঞ্জ হবে না। আর যেহেতু 4 আর নেগেটিভ তো হচ্ছেই না, ঠিক আছে। এবার এই দুটো একই, তাহলে এটা 2 কমন নিলাম সরাসরি, তাহলে এখানে পেলাম সাইন টু দি পাওয়ার 4 π/8 দুটো, আর এটাও দুটো আছে, তো এখান থেকে 2 কমন, তাহলে এটা সাইন টু দি পাওয়ার 4 3π/8। আচ্ছা, 2 সাইন টু দি পাওয়ার 4 π/8 প্লাস সাইন টু দি π/4, এই 3π/2 8কে লিখতে পারি π/2 মাইনাস π/8। এই দুটো ক্যালকুলেশন করো, দেখবে 3π/8 চলে আসবে। আচ্ছা, এবার ফর্মুলা পুট করে দিই, সাইন টু দি পাওয়ার 4 π/8, এটা পাবো 90 মাইনাস থিটা মানে cos থিটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে cos টু দি পাওয়ার 4 π/8।
এটা পেলাম। এবার a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এর ফর্মুলা, তার মানে এটাকে আমরা এইভাবে সাজাতে পারি যে সাইন স্কোয়ার তার হোল স্কোয়ার আর এটা কস স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা যদি সাজাই তাহলে এইভাবে লিখতে পারি যে সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার পাই বাই 8 তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে এখানে সাইন স্কোয়ার পাই বাই 8 আর কস স্কোয়ার পাই বাই 8, এইটা পেলাম। তাহলে 2 এটুকুর মান কত 1, তাহলে 1 মাইনাস 2, আচ্ছা এই 2টা গুণ করে দিই সরাসরি তাহলে সুবিধা হবে। এটা এটুকু 1, 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 আর এই 2টা এর সঙ্গে গুণ করলে হয়ে যাবে 4 সাইন স্কোয়ার পাই বাই 8 কস স্কোয়ার পাই বাই 8, তাহলে 2 মাইনাস এটুকু লিখতে পারি 2 সাইন পাই বাই 8 কস পাই বাই 8 তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে 2 মাইনাস এটা এটুকু কার ফর্মুলা, এটা হচ্ছে 2 সাইনে কসের ফর্মুলা, তাহলে সাইন 2a হয়ে যাবে সাইন 2 ইন্টু পাই বাই 8 মানে এটা পাই বাই 4 হয়ে গেল। তাহলে সাইন পাই বাই 4 এর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে সাইন পাই বাই 4 এর মান কত 1 বাই রুট 2 তার হোল স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করলে 2 মাইনাস 1 বাই 2, তাহলে পাবো আমরা 3 বাই 4, তাহলে ডান পক্ষ প্রমাণিত। হ্যাঁ 3 বাই 2 নিচে 2 আছে। 2 এর 10 নম্বর প্রশ্ন cos স্কয়ার পাই বাই 11 প্লাস cos স্কয়ার 2 পাই বাই 11 তারপর cos স্কয়ার 3 পাই বাই 11 এখানে 4 পাই বাই 5 পাই বাই 11 এইভাবে দেওয়া আছে। ডান পক্ষ দেখাতে হবে 9 বাই 4। তাহলে আমি বাম পক্ষ নিব, নিয়ে প্রথমে আমি এক কাজ করি, আমি ধরে নিই যে এখানে আমরা ধরে নিলাম যে পাই বাই যে 11 আছে এটাকে আমরা থিটা ধরে নিলাম, তো এটা থিটা হলে আমরা কি পাবো 11 থিটা ইকুয়াল টু পাই, এটা থাক এখন। তাহলে এবার লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি তাহলে পাই বাই 11 এর জায়গায় থিটা লিখলে কেমন হবে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 3 থিটা প্লাস cos স্কয়ার 4 থিটা, মানে ক্যালকুলেশন সুবিধার জন্য ধরে নিলাম। আচ্ছা এবার আমরা সব জায়গায় যদি 2 লাগিয়ে দিই, যদি এখানে 2 2 2 2 2 গুণ করি তাহলে সামনে একটা কি দরকার হাফ দরকার, এই ফিগারে চলে আসলো। এটা তোমরা দ্বিতীয় লাইনে করবে কিন্তু আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। এবার ফর্মুলা আমরা পুট করি, তাহলে 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, এখানেও 2 cos স্কয়ার 2 থিটা তাহলে 1 প্লাস cos 2 ইন্টু 2 থিটা মানে 4 থিটা হয়ে যাবে, ডবল হয়ে যাবে। এখানে হবে 1 প্লাস cos 6 থিটা হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 1 প্লাস cos 8 থিটা হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 1 প্লাস cos 10 থিটা। ভেঙে দিলাম ফর্মুলায়। আচ্ছা এখানে 1 2 3 4 5, 5টা আছে তার মানে 5 হয়ে গেল এখানে, তাহলে 1/2 5 প্লাস cos 2 থিটা cos 4 থিটা cos 6 থিটা cos 8 থিটা cos 10 থিটা। আচ্ছা এবার আমরা দুইটা গুণ করে দিই তাহলে এটা 5/2 পাবো, আর এখানে 2 গুণ করে দিলাম। আচ্ছা এটা এখন থাক। এবার আমরা কি করব cos 2 থিটা, এই cos 2 থিটাকে ফর্মুলায় নিয়ে আসার জন্য সামনে একটা 2 sin 2 থিটা গুণ করে দিলাম, তাহলে সামনে গুণ করলে এখানে নিচে একটা নিতে হবে 2 sin 2 থিটা গুণ করলাম, তাহলে প্রতিটার সঙ্গে গুণ করতে পাবো, নিচে নিয়েছি তাহলে প্রতিটার সঙ্গে গুণ করি 2 sin 2 থিটা cos 4 থিটা প্লাস 2 sin 2 থিটা cos 6 থিটা প্লাস 2 sin 2 থিটা cos 8 থিটা প্লাস 2 sin 2 থিটা cos 10 থিটা। তাহলে এটা 5/2 প্লাস এটা 1/4 sin 2 থিটা থাক। আচ্ছা এটাকে এবার ফর্মুলায় ফেলি 2 সাইনে কসে, তার মানে সাইন 2a হয়ে যাবে, সাইন 2 ইন্টু 2 থিটা মানে এটা 4 থিটা হয়ে গেল, আর এখানে 2 কসে সাইন বির ফর্মুলা, এটাকে এ ধরছি 4 যেহেতু বড় আছে, 2 কসে সাইন বির ফর্মুলা হচ্ছে সাইন a প্লাস বি মানে 4 থিটা আর 2 থিটা যোগ করলে 6 থিটা মাইনাস দিয়ে সাইন এবার বিয়োগ করতে হবে 4 থিটা মাইনাস 2 থিটা মানে 4 থিটা, আর একই রকম ফর্মুলা সবগুলোই। এবার সরাসরি লিখি সাইন যোগ করলে 8 থিটা বিয়োগ করলে সাইন
কত হবে 4 থিটা, এখানে 2 থিটা হবে বিয়োগ করলে। আচ্ছা, তারপরে এখানে চলে আসি, সাইন যোগ করলে 10 থিটা বিয়োগ করলে সাইন 6 থিটা, তারপরে এখানে সাইন যোগ করলে 12 থিটা বিয়োগ করলে সাইন 8 থিটা, এরকম পেলাম। তাহলে এখানে সাইন 8 থিটা 8 থিটা, সাইন 4 থিটা সাইন 4 থিটা, সাইন 6 থিটা সাইন 6 থিটা, এগুলো কেটে দিলাম। তাহলে যেগুলো থাকলো এগুলো লিখি। এখানে থাকলো মাইনাস সাইন 2 থিটা, তারপরে থাকলো সাইন 10 প্লাস সাইন 10 থিটাকে আমরা লিখতে পারি 11 থিটা, মানে 10 থিটাকে আমরা এরকম লিখতে পারি যে 11 থিটা মাইনাস থিটা, এটা লিখতে পারি। তো 11 থিটা মানে আমার লেখা আছে কত, 11 থিটা মানে পাই, তার মানে পাই মাইনাস থিটা লিখতে পারি। তো সরাসরি এখানে লিখে দিচ্ছি আমরা পাই মাইনাস থিটা, এটা ব্র্যাকেটে দেখিয়ে দিবে। তারপরেরটা হচ্ছে সাইন 12 থিটা, তাহলে এটা সাইন পাই প্লাস থিটা হবে, পাই মানে 11 থিটা প্লাস থিটা 12 থিটা হয়ে যাচ্ছে। 5/2 প্লাস 1/4 সাইন 2 থিটা মাইনাস সাইন 2 থিটা, এটা কি হবে পাই মাইনাস থিটা মানে এটা শুধু সাইন থিটা হয়ে যাবে, প্লাস এটা তৃতীয় পদে চলে যাচ্ছে, তাহলে এটা মাইনাস সাইন থিটা হয়ে যাবে, তৃতীয় পদে সাইন থাকে না ওই জন্য মাইনাস, তাহলে সাইন সাইন কেটে দিলাম, শুধু এটা থাকলো। তাহলে 5/2 প্লাস 1/4 সাইন 2 থিটা, আর এখানে থাকলো মাইনাস সাইন 2 থিটা, এটা কেটে গেল। আচ্ছা, কেটে গেলে এটা হবে 5/2 মাইনাস 1/4, তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, 10 - 1 মানে 9/4, তাহলে ডান পক্ষ পেয়ে গেলাম, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 3 নম্বর প্রশ্ন, সাইন আলফা প্লাস সাইন বিটা সমান এ এবং কস আলফা প্লাস কস বিটা সমান বি হলে কস আলফা প্লাস বিটার মান বের করতে বলেছে। তো প্রথমে আমি সরাসরি এ বাই বিটা আগে বের করি। এ মানে হচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা, আর বি মানে কস আলফা প্লাস কস বিটা। সাইন আলফা প্লাস সাইন বিটার ফর্মুলা 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2, আর মানে এটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা, নিচে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা 2 কস আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2, 2 কেটে দিলাম, আর এখানে কস কস কেটে দিলাম, তাহলে সাইন বাই কস থাকছে, তাহলে পেলাম আমরা ট্যান আলফা প্লাস বিটা বাই 2, এই মানটা পেলাম। আচ্ছা, এটা এখন থাক, আমরা এখন চলে যাব এখন কস আলফা প্লাস বিটা, তাহলে কস থিটার ফর্মুলা আমরা জানি ট্যানের আকারে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2, মানে এটা বাই 2 আলফা প্লাস বিটা বাই 2, এটা একটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। তাহলে দেখো ট্যান থিটা আলফা প্লাস বিটা বাই 2 এর মান কত, এ বাই বি, তাহলে ট্যান এর মানটা বসিয়ে দিলে 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার বাই 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে আমরা পাবো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, হর কেটে গেলে কস আলফা প্লাস বিটার মান হচ্ছে এটা। 4 নম্বর প্রশ্ন, সেক 5 প্লাস আলফা প্লাস সেক 5 মাইনাস আলফা সমান 2 সেক 5 দেওয়া আছে, তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে cos 5 সমান প্লাস মাইনাস √2 cos আলফা বাই 2। তাহলে যেটা দেওয়া আছে সেটাকে যদি আমরা সাজিয়ে লিখি, সেক আছে সেটাকে 1/cos করে যদি লিখি, cos 5 প্লাস আলফা প্লাস 1/cos 5 মাইনাস আলফা ইকুয়াল টু 2/cos 5, এভাবে থাক। আচ্ছা, এবার এটাকে বাম দিকটা লসগু করে দিলাম, তাহলে এটা পাবো cos 5 প্লাস আলফা cos 5 মাইনাস আলফা, উপরে হবে cos 5 মাইনাস আলফা প্লাস cos 5 প্লাস আলফা, আর ডান দিকে 2/cos 5।
তাহলে উপরে দেখো cos c প্লাস cos d এই ফর্মুলায় ফেলতে পারি, অথবা এটা একটা ফর্মুলা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, সেটা হচ্ছে 2 cos phi cos আলফা, এটার ফর্মুলা, মানে 2 cos a cos b ফর্মুলাই হচ্ছে এটা। তোমরা ফর্মুলা দেখো, দেখে মিলাও। আর নিচে ফর্মুলা তৈরি করার জন্য আমি কি করব, একটা হাফ ইন্টু 2 নিব, তাহলে 2 cos a cos b ফর্মুলা এটুকু ফেলবো। তাহলে 2 cos a cos b হাফটা থাক, 2 cos a cos b ফর্মুলা হচ্ছে cos এইটা প্লাস এইটা, মানে a প্লাস b, তাহলে হয়ে যাবে এটা 2 phi, আর একবার হবে প্লাস cos, এবার এটা মাইনাস এটা, তার মানে তখন হয়ে যাবে 2 আলফা, মানে 5 কেটে যাবে, ডান দিকে 2 বাই cos phi, এই 2 কেটে দিলাম। আচ্ছা, নিচের 1/2টা উল্টো উপরে 2 হয়ে যাবে, আর কোনাকুনি এই ফাইটা cos phi কে গুণ করলে এখানে পাবো আমরা cos স্কোয়ার phi cos আলফা, আর এটাকে ওই কোনায় গুণ করে দিলে cos 2 phi প্লাস cos 2 আলফা। আচ্ছা, এবার 2 cos স্কোয়ার phi cos আলফা ইকুয়াল টু cos 2 phi এর ফর্মুলা আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার phi মাইনাস 1, আর cos 2 আলফাকে সাইনের আকারে যদি লিখি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। এগুলো ফর্মুলা দেখে নাও, cos 2 থিটার ফর্মুলা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা, মানে থিটা। এবার আমি কি করি, এইটাকে এখানে 1 1 কেটে গেল, এইটাকে বাম দিকে এনে কমন নিই, তাহলে কমন নিলে কি হবে 2 cos স্কোয়ার phi কমন, তাহলে কি হবে cos আলফা মাইনাস 1 হবে, আর ডান দিকে থাকবে মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 কেটে দিলাম, তাহলে cos স্কোয়ার phi, দেখো এখানে একটা মাইনাস আছে, তো এখানে 1কে সামনে করে দেবো আর cos phi কে নিচে, তাহলে মাইনাস মাইনাসটাও কেটে যাবে। তাহলে আমরা লিখবো সাইন স্কোয়ার আলফা বাই নিচে 1 মাইনাস cos আলফা। দেখো এখানে cos আলফা মাইনাস 1 আছে, কিন্তু 1 মাইনাস cos আলফা করলাম এই মাইনাসটা কাটার জন্য। এবার আমরা এটাকে এই ফিগারে নিয়ে চলে আসতে পারি, যে সাইন স্কোয়ার যে আলফা আছে, সাইন স্কোয়ার আলফাকে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার আলফা, আর নিচে যা আছে তাই। এবার 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার মানে কি, একটা প্লাস হবে আর একটা হবে মাইনাস, তো নিচে আছে কি মাইনাস একটা 1 মাইনাস cos আলফা, যেটা কেটে গেল। এবার দেখো 1 প্লাস cos আলফা মানে কি 2 cos স্কোয়ার আলফা বাই 2, ফর্মুলা দেখে নাও 1 প্লাস cos আলফার ফর্মুলা এটা। তাহলে এখানে cos স্কোয়ার উঠাবো, তাহলে মানে এক কথায় দুই দিকে বর্গমূল যদি করি তাহলে আমরা পাবো, অতএব cos phi ইকুয়াল টু প্লাস মাইনাস কি হবে √2, আর এটা cos স্কোয়ার আছে তাহলে cos আলফা বাই 2। তাহলে যেটা প্রমাণ করতে বলেছে প্রমাণ হয়ে গেল, তাহলে প্রুভড। 5 নম্বর প্রশ্ন, যদি cos থিটা সমান cos আলফা মাইনাস cos বিটা বাই 1 মাইনাস cos আলফা cos বিটা হয়, তাহলে দেখাতে বলেছে যে tan থিটা বাই 2 এর একটা মান আমাকে দেখাতে হবে tan আলফা বাই 2 cot বিটা বাই 2। তার মানে tan থিটার আরও মান আছে, কিন্তু একটা আমাকে এটা দেখাতে হবে। তাহলে আমরা সরাসরি লিখি cos থিটা, এটাকে যদি উল্টো করে লিখি 1 বাই cos থিটা, তাহলে ডান দিকটা উল্টো করে লিখতে হবে 1 মাইনাস cos আলফা cos বিটা বাই cos আলফা মাইনাস cos বিটা। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া যেমন করে, এটা আমরা ভাগ যোগ প্রক্রিয়া করব। প্রথমে বিয়োগ করব 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, তাহলে এদিকেও তাই করি 1 মাইনাস cos আলফা cos বিটা বিয়োগ নিচেরটা, তাহলে cos আলফা এটা বিয়োগ করলে প্লাস cos বিটা হয়ে যাবে, আর নিচে 1 মাইনাস cos আলফা cos বিটা প্লাস cos আলফা মাইনাস cos বিটা। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কেন এই ফিগার নিয়ে আসলাম, এটার ফর্মুলাই হচ্ছে tan স্কোয়ার থিটা বাই 2, এই জন্য এইভাবে করলাম। এবার আমরা কমন নিই, যে 1 আর এখানে মাইনাস cos আলফা, 1 মাইনাস cos আলফাটা লিখলাম, আর cos বিটা যদি কমন নিই তাহলে 1 এখান থেকে কমন নিলাম, মাইনাস cos আলফা থাকছে, মানে এখান থেকে আর এখান থেকে cos বিটা কমন নিলাম, আর নিচে 1 প্লাস cos আলফাটা আগে লিখলাম, তারপরে আমরা মাইনাস cos বিটা কমন নিলাম এখান থেকে আর এখান থেকে, তাহলে থাকবে 1 প্লাস cos আলফা। তাহলে সাজিয়ে লিখলে একটা পাবো 1 মাইনাস cos আলফা, উপর থেকে কমন নিলাম, আর একটা থাকবে 1 প্লাস cos বিটা। নিচে পাবো 1 প্লাস cos আলফা
আর একটা পাবো 1 মাইনাস কস বিটা। আচ্ছা, এবার 1 মাইনাস কস আলফার ফর্মুলা সাইন দিয়ে আছে, সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, আর 1 প্লাসটা হচ্ছে 2 কস স্কোয়ার বিটা বাই 2। নিচে প্লাস আছে, তাহলে 2 কস স্কোয়ার আলফা বাই 2, আর এখানে হবে মাইনাসেরটা হবে 2 সাইন স্কোয়ার বিটা বাই 2। এগুলো সব ফর্মুলা পুট করছি। আচ্ছা, দুইগুলো কেটে গেল, তাহলে এখানে সাইন বাই কস, তার মানে এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার আলফা বাই 2, আর এটা হয়ে যাবে কট স্কোয়ার বিটা বাই 2। এবার আমরা স্কোয়ারগুলো যদি উঠিয়ে দিই, মানে এক কথায় বর্গমূল করি উভয় পক্ষ, তাহলে অতএব ট্যান থিটা বাই 2 সমান আমরা কী পাবো, প্লাস মাইনাস ট্যান আলফা বাই 2 কট বিটা বাই 2। তাহলে দেখো ট্যান থিটা বাই 2 এর দুটো মান পেয়েছি, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তাহলে একটা মান তো প্লাসেরটা পেয়েছি, তাহলে আমরা লিখে দেবো অতএব ট্যান থিটা বাই 2 এর একটি মান প্লাস ট্যান আলফা বাই 2 কট বিটা বাই 2। প্রমাণিত। 6 নম্বর প্রশ্ন, এখানে ক্যাপিটাল এ এর মান দেওয়া আছে 170 ডিগ্রি, তাহলে প্রমাণ করতে বলেছে ট্যান এ বাই 2 ইকুয়াল টু -1 মাইনাস রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার এ বাই ট্যান এ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, ডান পক্ষটাই নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। রাইট হ্যান্ড সাইড, সেটা কি আছে, -1 মাইনাস রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার এ বাই ট্যান এ। আচ্ছা, তাহলে -1 মাইনাস রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার এ মানে কি, সেক স্কোয়ার এ, নিচে যা আছে তাই ট্যান এ। তাহলে -1 মাইনাস সেক স্কোয়ার, যেহেতু রুট ওভার আছে রুট উঠে যাবে, তাহলে মানটা এরকম হবে, কি হবে, প্লাস মাইনাস সেক এ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমরা কোনটা নিব, 170 কোথায় আছে, 170 আছে দ্বিতীয় পদে, এখানে 170 আছে, তো দ্বিতীয় পদে সেক কি থাকে, নেগেটিভ, তাহলে প্লাসটা কেটে দিই, নেগেটিভটা আমরা নিব। এখানে ব্র্যাকেটে লিখে দেবো, যেহেতু এ ইকুয়াল টু 170, তাহলে এ দ্বিতীয় পদে আছে। আচ্ছা, এবার নিচে ছিল কি, ট্যান এ। এবার আমরা লিখবো -1 মাইনাস মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, আর সেক এ কে আমরা 1 বাই কস এ করে দিলাম, আর নিচে ট্যান এ কে ভাঙলে সাইন এ বাই কস এ। আচ্ছা, এবার উপরে লসাগু করলে পাবো আমরা 1 মাইনাস কস এ, আর নিচে কসে থাকবে, আর নিচের কসে কেটে দিলাম, নিচে থাকলো শুধু সাইন এ, হর কেটে দিলাম। আচ্ছা, এবার 1 মাইনাস কস এ মানে আমরা ফর্মুলা কি জানি, 2 সাইন স্কোয়ার এ বাই 2, আর নিচে সাইন এ কে ভাঙলে অংশকোণের ফর্মুলা 2 সাইন এ বাই 2 কস এ বাই 2। দেখো সাইন সাইন একটা কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে আমরা পাবো সাইন বাই কস থাকবে একটা, তার মানে ট্যান এ বাই 2। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড মিলে গেল, প্রমাণিত। 7 নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে 2 সাইন এ বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন এ প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন এ। তারপর ডান পক্ষের সঠিক চিহ্ন নির্ণয় করো। ডান পক্ষের মানে প্লাস মাইনাস আছে, তো প্লাস হবে না মাইনাস, কোনটা সঠিক। যখন বলে দিয়েছে এই ক্ষেত্রে আর কি, যে 270 গ্রেটার দেন এ গ্রেটার দেন 180, মানে এটা 180 থেকে 270 এর মধ্যে আছে, তার মানে 180 হচ্ছে এইটা, আর 270টা এই মানে তৃতীয় পদে, এইটা এখানে আছে। তাহলে আমরা প্রথমে উপরটা প্রমাণ করি। আমরা সরাসরি লিখতে পারি যে সাইন এ বাই 2 প্লাস কস এ বাই 2 তার হোল স্কোয়ার বের করি, কত বের হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার এ বাই 2 প্লাস কস স্কোয়ার এ বাই 2 প্লাস 2 সাইন এ বাই 2 কস এ বাই 2। এভাবে ভাঙলাম, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 সাইন এ সাইন বি। তাহলে এখানে এইটুকুর মান হচ্ছে কত, 1, আর 2 সাইন এ বাই 2 কস এ বাই 2 মানে হচ্ছে সাইন এ, এইটা। তাহলে এবার যদি আমরা, মানে এটা একটা অংশকোণেরই ফর্মুলা, সরাসরি সাইন একে ভাঙলে এটা পাই। এবার স্কোয়ার উঠিয়ে দিলে সাইন এ বাই 2 প্লাস কস এ বাই 2 ইকুয়াল টু আমরা কি লিখবো, প্লাস মাইনাস 1 প্লাস সাইন এ। তাহলে এটা 1 নম্বর দিলাম, থাক। তো একই রকমভাবে যদি এখানে মাইনাস দিই, তাহলে শুধু এখানে মাইনাস হবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমি লিখে দিচ্ছি একইভাবে, তোমরা করতে পারো, আমি বা এইভাবে লিখে দিতেও পারো
একইভাবে সাইন a/2 মাইনাস কস a/2 এটা সমান পাবো আমরা প্লাস মাইনাস রুট ওভার 1, এখানে মাইনাস হবে শুধু সাইনে, এটা 2 নম্বর, বা একই রকমভাবে তোমরা বের করতে পারো, এটা আসবে। এবার 1 যোগ 2 করে পাই, তো 1 আর 2 যোগ করলে কস কস কেটে যাবে, তাহলে এখানে 2 সাইনে হয়ে যাবে, তাহলে 2 সাইন a/2 ইকুয়াল টু, ডান দিকটা শুধু যোগ করি, প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন a প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন a। তাহলে দেখো এটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা চলে আসবো যে এখন দেখো 180 থেকে 270 গ্রেটার দেন a গ্রেটার দেন 180। এবার এটা a/2 আছে, তাহলে এখানে a/2 করতে গেলে সবাইকে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 135, এটা হবে a/2 আর এটা হবে 90 ডিগ্রি। তাহলে দেখো a/2টা কোথায় আছে, 90 ডিগ্রি থেকে 135-এর মধ্যে, 90 ডিগ্রি থেকে 135-এর মধ্যে, মানে a/2টা আছে দ্বিতীয় পাদে। তো দ্বিতীয় পাদে সাইনগুলো কি থাকে, সাইন কি থাকে, সাইনের মান কি হয়, পজিটিভ হয়। তাহলে সাইনের মান যেহেতু পজিটিভ হয় তাহলে নেগেটিভ হবে না। তাহলে লিখব যে যেহেতু a/2 দ্বিতীয় পাদে, অতএব 2 সাইন a/2 ইকুয়াল টু, শুধু প্লাসটা লিখবো যে রুট ওভার 1 প্লাস সাইন a প্লাস রুট ওভার 1 মাইনাস সাইন a। তার মানে সঠিক চিহ্নটা আমরা পেলাম প্লাস a/2 এর ক্ষেত্রে, কিন্তু আর a এর ক্ষেত্রে এটাই ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, অভেদটির সঠিক চিহ্ন নির্ণয় করো যখন tan θ/2 ইকুয়াল টু, এটা রাশি দেওয়া আছে, -1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই tan থিটা, এবং আরও দেওয়া আছে যে থিটার মানটা হচ্ছে -320 ডিগ্রি। তাহলে এই অভেদটির এই যে প্লাস মাইনাস দুটো আছে চিহ্ন, তার মধ্যে কোনটা চিহ্ন হবে। তা আমি একবার প্লাস ধরে দেখি, একবার মাইনাস ধরে দেখি যে বাম পক্ষের সঙ্গে মিলছে কিনা। তাহলে আমরা লিখবো যে প্লাস চিহ্ন নিয়ে পাই, রাইট হ্যান্ড সাইডটা লিখছি, রাইট হ্যান্ড সাইড কি আছে, -1 প্লাস, দেখো প্লাস মাইনাস আছে, শুধু প্লাসটা নিলাম, রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই নিচে tan থিটা ইকুয়াল টু -1 প্লাস, এখানে কি হবে 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা বাই tan থিটা ইকুয়াল টু -1 sec স্কোয়ার থিটা থেকে, যেহেতু এটা স্কোয়ার আছে রুট আছে, প্লাস মাইনাস sec থিটা বেরোবে, তা আমি নিব প্লাস sec থিটা। এখন প্লাস কেন হলো, কারণ দেখো থিটার মান দেওয়া আছে কত, -320 ডিগ্রি, তাহলে sec থিটা মানে sec 320 ডিগ্রি, এটা সমান আমরা কী হবে, এটা মাইনাস থাকলেও সেকের জন্য কি হবে, পজিটিভ হয়ে যাবে, sec 320 ডিগ্রি। তাহলে 320 ডিগ্রি কোন পাদে আছে দেখে নাও, 320 ডিগ্রি এই পাদে আছে, চতুর্থ পাদে, তাহলে চতুর্থ পাদে sec পজিটিভ থাকে, তাহলে এটা পজিটিভ, তার জন্য আমি মাইনাস না নিয়ে প্লাস নিয়ে নিলাম। নিচের tan থিটা, এবার -1 sec থিটাকে ভেঙে দিলে 1 বাই cos থিটা বাই tan থিটাকে ভেঙে দিলাম sin থিটা বাই cos থিটা। এবার আমরা ক্যালকুলেশন করব, উপরে হিসেব করলে 1 মাইনাস cos থিটা আর নিচে হবে sin থিটা, আর উপরের যে হর আর নিচের হর কেটে দিলাম। এবার আমরা 1 মাইনাস cos থিটার ফর্মুলা জানি 2 sin স্কোয়ার থিটা বাই 2, আর sin থিটাকে ভাঙতে পারি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, এই আকারে ভাঙতে পারি। তাহলে দেখো sin একটা কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে উপরে একটা sin থাকবে, নিচে একটা cos, তাহলে হলো tan থিটা বাই 2। তাহলে দেখো বাম পক্ষে যেটা আছে তার সঙ্গে মিলে গেল, লেফট হ্যান্ড সাইড। এবার আমাকে মাইনাস নিয়েও দেখতে হবে যে কি আসছে, বাম পক্ষ আসছে কিনা। তাহলে আমরা অলরেডি উত্তর পেয়ে গেছি যে প্লাস চিহ্ন নিতে হবে, তোমরা মাইনাস নিয়েও চেক করে দেখতে পারো। আমি চেক করে দেখাচ্ছি যে মাইনাস চিহ্ন নিয়ে রাইট হ্যান্ড সাইড -1 মাইনাস রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই tan থিটা
আচ্ছা, এইটুকু ক্যালকুলেশন এখন পর্যন্ত একই হবে। -1 এখানে -sec থিটা বাই tan থিটা। আচ্ছা, এবার এটাকে আমরা উপর থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, নেওয়ার পরে 1 প্লাস সেককে 1/cos করে দিলাম বাই সাইন বাই কস। তাহলে এটা হিসাব করলে আসবে উপরে 1 প্লাস কস থিটা আর নিচে আসবে সাইন থিটা। আবার যদি ভেঙে দিই, দেখো ফর্মুলায় নিয়ে আসি, 1 প্লাস কস থিটা মানে কি 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর নিচে সাইন থিটাকে ভাঙলে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে কস কস কেটে দিলে এখানে থাকবে কস বাই সাইন, মানে মাইনাস কট থিটা বাই 2 আসবে, যেটা নট ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের সঙ্গে মিলছে না, তাহলে আমরা উত্তর কি পেলাম, যে প্লাস মাইনাসের জায়গায় প্লাস হবে। অতএব উত্তর হচ্ছে প্লাস মাইনাস এর জায়গায় প্লাস চিহ্ন হবে, এটাই উত্তর। 9 নম্বর প্রশ্ন, সাইন 5 ডিগ্রি মাইনাস সাইন 67 ডিগ্রি প্লাস সাইন 77 ডিগ্রি মাইনাস সাইন 139 ডিগ্রি প্লাস সাইন 149 ডিগ্রি ইকুয়াল টু 0 দেখাতে হবে। তো আমি প্রথমে বাম পক্ষকে সাজিয়ে নিই এভাবে, যে সাইন 5 ডিগ্রি প্লাস সাইন 77 ডিগ্রি মাইনাস সাইন 67 ডিগ্রি, এভাবে সাজিয়ে নিলাম। আর এখানে সাইন 149 ডিগ্রি মাইনাস সাইন 139 ডিগ্রি। তাহলে সাইন 5 ডিগ্রি থাক, আমরা এখানে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা ফেলবো, সেটা হচ্ছে 2 কস সি প্লাস ডি, মানে 77 প্লাস 67 বাই 2, আর একটা হবে সাইন 77 মাইনাস 67 বাই 2। এখানেও একই ফর্মুলা, সাইন সি মাইনাস সাইন ডি, 2 কস 149 প্লাস 139 বাই 2 আর সাইন 149 মাইনাস 139 বাই 2। এবার ক্যালকুলেশনটা করি, 2 কস 77 প্লাস 67 144 বাই 2, মানে এটা হয়ে যাবে 72 ডিগ্রি। এটা হবে সাইন 10 বাই 2 মানে 5 ডিগ্রি। তারপরে 2 কস 9 18 288 মানে 144 ডিগ্রি বিয়োগ করলে, আর এটা হবে সাইন 5 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা একটু চেঞ্জ করে নিই, তাহলে সুবিধা হবে, যে সাইন 5 ডিগ্রি প্লাস এখানে 2 সাইন 5 ডিগ্রিকে কমন নিয়ে নিলাম, নিয়ে এই যে কস 72 আছে একে এইভাবে চেঞ্জ যদি করে নিই, যে কস আমি এটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, চেঞ্জ করে দেবো সাইনে। আর এখানে কস 144 আছে, এটাকে লিখবো কস 90 ডিগ্রি প্লাস 54 ডিগ্রি, এইভাবে সাজিয়ে নিলাম। তাহলে সাইন 5 ডিগ্রি প্লাস 2 সাইন 5 ডিগ্রি। আচ্ছা, ভিতরে এটা কি হবে, এটা হবে সাইন চেঞ্জ হয়ে সাইন 18 ডিগ্রি হয়ে যাবে, আর এটা যেহেতু দ্বিতীয় পদে চলে যাচ্ছে তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস সাইন 54 ডিগ্রি, এই ফিগারে চলে আসলো। এবার আমরা ফর্মুলায় পুট করব, এখানে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা, সেটা হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2। আচ্ছা, মাইনাসটা কমন নিলে এটা বড় হয়ে যাবে, মাইনাসটা আমি কমন নিলে সুবিধা হবে, এটা প্লাস করে দিচ্ছি, এটা মাইনাস করে দিচ্ছি, তাহলে এখানে মাইনাস চলে আসবে কমন। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 কস সি প্লাস ডি বাই 2 মানে 54 প্লাস 18 মানে 72 বাই 2 মানে 36, সরাসরি লিখে দিচ্ছি। আর যদি করি সাইন, এবার 54 থেকে 18 বাদ দিলে 36 বাই 2 মানে 18 ডিগ্রি, সরাসরি করে দিলাম। এবার আমরা মান বসাচ্ছি, কারণ সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা তোমরা জানো, ওই ফর্মুলা পুট করলে এটা চলে আসবে, সাইন 5 ডিগ্রি প্লাস 2 সাইন, ও এটা মাইনাস লিখেছি, মাইনাস মাইনাস 5 ডিগ্রি 2 কস 36 ডিগ্রির মান হচ্ছে √5 মাইনাস 1/4, আর সাইন 18 হচ্ছে √5 প্লাস 1/4। আচ্ছা, এটা √5 মাইনাস 1 আর √5 প্লাস 1 মানে এটা 5 মাইনাস 1
মানে 4 কেটে যাবে, আর এখানে 2 আর এখানে 4 কেটে যাবে, সবগুলো কেটে 1 হয়ে যাবে, থাকবে শুধু সাইন 5 ডিগ্রি মাইনাস সাইন 5 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু 0, সমান ডান পক্ষ প্রমাণিত। 10 নম্বর প্রশ্ন, cos আলফা প্লাস cos বিটা সমান cos 3π/7 দেওয়া আছে, আর sin আলফা প্লাস sin বিটা সমান sin 3π/7। আমাকে cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এর মান বের করতে হবে। তাহলে আমি এক কাজ করি, এটা যদি 1 নম্বর হয়, ধরে নিলাম যে এটা 1 নম্বর আর এটা 2 নম্বর, তাহলে 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার করে পাই। তাহলে 1 এর স্কোয়ার যদি করি তাহলে কীরকম ফিগার আসবে, cos আলফা প্লাস cos বিটা তার হোল স্কোয়ার প্লাস sin আলফা প্লাস sin বিটা তার হোল স্কোয়ার। ডান দিকে কি হবে, cos স্কোয়ার 3π/7 প্লাস sin স্কোয়ার 3π/7। আচ্ছা, এটা ফর্মুলায় ফেলে দেবো, ফর্মুলায় ফেলে এখানে cos স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার আলফা, আচ্ছা ভেঙে দিই, cos স্কোয়ার আলফা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস cos স্কোয়ার বিটা, আর এটা ফেললে sin স্কোয়ার আলফা প্লাস 2 sin আলফা sin বিটা প্লাস sin স্কোয়ার বিটা, আর ডান দিকে cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার মানে 1, যেহেতু অ্যাঙ্গেল একই। এবার দেখো এখানে cos স্কোয়ার আলফা, এখানে sin স্কোয়ার আলফা, তার মানে 1, আবার এখানে cos স্কোয়ার বিটা প্লাস sin স্কোয়ার বিটা মানে 1, আর এখান থেকে 2 আর এখান থেকে 2 কমন নিলে আমরা ফিগারটা পাবো এরকম যে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা ইকুয়াল টু 1। তাহলে এবার এটা 2, আচ্ছা 2 কমন নিলাম বাইরে, তাহলে এবার সাজিয়ে লিখি, এখানে 2 প্লাস 2, এটা পেলাম আমরা cos আলফা মাইনাস বিটার ফর্মুলা, এটা যে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা ইকুয়াল টু 1। এবার আমরা 2টা কমন নিলাম, 2 কমন নিলে থাকবে ভিতরে 1 প্লাস cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1। আচ্ছা, তারপর 2 ইন্টু 1 প্লাস cos বি, ধরে নাও থিটা, এটা তাহলে 1 প্লাস cos থিটা মানে কি জানি আমরা, 2 cos স্কোয়ার থিটা মানে আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু ডান দিকে 1। তাহলে cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু কত হবে, 1/4, এদিকে 4 আছে নিচে নামিয়ে দিলাম, তাহলে cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এর মান পেয়ে গেলাম। 11 নম্বর প্রশ্ন, tan স্কোয়ার π/16 আছে প্লাস tan স্কোয়ার 2π/16, এইভাবে চলেছে একদম tan স্কোয়ার 7π/16 পর্যন্ত, ইকুয়াল টু 35 দেখাতে হবে। তার মানে এখানে 7টা টার্ম আছে, আমি টার্মগুলোকে যদি সাজিয়ে নিই, আর লেফট হ্যান্ড সাইড tan স্কোয়ার π/16 প্লাস tan স্কোয়ার 7π/16, এভাবে সাজিয়ে নিচ্ছি। তারপরে tan স্কোয়ার 2π/16 প্লাস tan স্কোয়ার 6π/16 প্লাস tan স্কোয়ার 3π/16 প্লাস tan স্কোয়ার 5π/16, আর থাকলো tan স্কোয়ার 4π/16। এবার আমরা এটাকে চেঞ্জ করে দিই, যে tan স্কোয়ার π/16, আর এখানে লিখতে পারি tan স্কোয়ার 7, একে লিখতে পারি π/2 মাইনাস π/16, হিসাব করো এটাই আসবে 7π/16। একই রকমভাবে প্রতিটাকে ভেঙে নিই, tan স্কোয়ার 2π/16, আর এখানে হবে tan স্কোয়ার π/2 মাইনাস 2π/16। এবার এখানে tan স্কোয়ার 3π/16 প্লাস tan স্কোয়ার π/2 মাইনাস 3π/16। আচ্ছা, এখানে দেখো tan 4 দিয়ে 16 কাটলে কত হবে, নিচে 4 হবে, তাহলে π/4,
tan π/4 এর মান কি 1 স্কোয়ার আছে, শুধু 1। আচ্ছা এবার এটা পেলাম যেটা যে tan স্কোয়ার π/16 এটা হয়ে যাবে কি cot হয়ে যাবে, যেহেতু 90 মাইনাস থিটা আছে, তাহলে এটা cot স্কোয়ার π/16 tan স্কোয়ার 2π/16 cot স্কোয়ার 2π/16 প্লাস tan স্কোয়ার 3π/16 প্লাস cot স্কোয়ার 3π/16 প্লাস 1। এবার আমরা এগুলোকে পুরোটাই ভেঙে দেবো। ট্যানকে ভাঙবো এইভাবে, সাইন স্কোয়ার π/16 বাই কস স্কোয়ার π/16, তারপর এখানে হবে কস স্কোয়ার π/16 বাই সাইন স্কোয়ার π/16, সাইন স্কোয়ার 2π/16 কস স্কোয়ার 2π/16, কস স্কোয়ার 2π/16 সাইন স্কোয়ার 2π/16। আচ্ছা এগুলো ভাঙতে পারবে, আমি একটু স্পিডে করছি। এবার আমরা কি করব, ফর্মুলায় নিয়ে আসার জন্য উপরে একটা 2 নিব, নিচেও একটা 2, এভাবে প্রতিটা টার্মে উপর নিচে আমি 2 নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা যদি হয় এটা, তাহলে এটা হবে 1 মাইনাস কস 2 থিটা, 2 ইন্টু π/16, মানে এটা হয়ে যাবে π/8। এইভাবে ফর্মুলা। আর নিচে 2 কস স্কোয়ার থিটা আছে, তাহলে এটা হবে 1 প্লাস কস 2 ইন্টু π/16, মানে π/8 হয়ে যাবে কাটাকাটি করলে, সরাসরি করছি। এইভাবে প্রতিটাকে আবার ভেঙে দিই, আবার একটু স্পিডে করছি। প্লাস 1। এবার 1 মাইনাস কস π/6 8, এখানে 1 প্লাস কস π/8, এখানে 1 প্লাস কস π/8, এখানে 1 মাইনাস কস π/8। তাহলে এই দুটোর হিসাব যদি করি আমরা, তাহলে 1 প্লাস কি হবে কস π/8, দুটোর লসাগু করলাম, আর এটা 1 মাইনাস কস π/8। উপরে তাহলে কি হবে 1 মাইনাস কস π/8 তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস কস π/8 তার হোল স্কোয়ার, এটা পাবো। আর এখানে কস π/2 মানে 1/√2 মান বসিয়ে দিই, তাহলে 1 মাইনাস 1/√2 বাই 1 প্লাস 1/√2, এখানে 1 প্লাস 1/√2 1 মাইনাস 1/√2। আচ্ছা এখানে মান হবে না, এখানেও একই রকম লসাগু করে দিই এই দুটো, তাহলে 1 প্লাস কস 3π/8 আর একটা 1 মাইনাস কস 3π/8, তাহলে উপরে হবে 1 মাইনাস কস 3π/8 তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস কস 3π/8, না হ্যাঁ এগুলো 8 হবে, ভুল হচ্ছে, 16 লিখে দিয়েছি, 8 তার হোল স্কোয়ার প্লাস 1। এবার আমরা উপরে এটার ফর্মুলা কি জানি, দেখো এটা কি আছে, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস না a প্লাস বি তার হোল স্কোয়ার, এই ফিগার আছে। এর ফর্মুলা আমরা জানি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা জানি ফর্মুলা। সরাসরি এই ফর্মুলা যদি বসিয়ে দিই, a মানে এখানে 1 আর b মানে হচ্ছে cos π/8, তাহলে এখানে উপরে হবে 2 ইন্টু 1 প্লাস cos π/8, এটা পাবো। আর নিচে পাবো গুণ করলে 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার π/8। আচ্ছা এটুকু তোমরা এবার নিজেরাই ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন পুরোটাই এটুকু ক্যালকুলেশন করবে, এইটুকু ক্যালকুলেশন করলে পাবা 6, আমি লিখে দিলাম, তোমরা পারবে এটুকু, জন্য ছেড়ে দিলাম। প্লাস এটুকু একই রকম এই ফর্মুলার মতোই, তাহলে যেহেতু a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে 2 ইন্টু 1 প্লাস কস 3π/8 বাই নিচে 1 মাইনাস কস স্কোয়ার 3π/8 না প্লাস 1, এটা আছে না। ফর্মুলাটা এখানে ভুল হলো, এখানে ফর্মুলাটা ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, 2 ইন্টু এখানে স্কোয়ার হবে। আচ্ছা এবার
দুইটা আমরা যদি গুণ করে দিই ভিতরে, তাহলে কি পাবো, 2 + 2 cos স্কোয়ার π/8, আর নিচে 1 - cos স্কোয়ার মানে sin স্কোয়ার π/8। আচ্ছা 6 আর এখানে 1 7 করে দেবো, এটা একই রকমভাবে এটা 2 গুণ করে দিই, 2 cos স্কোয়ার 3 π/8 বাই নিচে হবে sin স্কোয়ার 3 π/8 প্লাস 7। আচ্ছা এবার আমরা 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা ফেলবো, আর নিচেও 2 একটা গুণ করব, তাহলে ফর্মুলায় ফেলতে আমার সুবিধা হবে। তাহলে উপরে একটা 2 এক্সট্রা গুণ করি, নিচে একটা 2, উপরে একটা এক্সট্রা 2 গুণ করলাম, নিচে 2। তাহলে ফর্মুলায় পুট করলে কি আসবে, ফিগারটা আসবে 2 × 2 প্লাস এখানে 2 cos স্কোয়ার আছে, তাহলে এটা হবে 1 + cos থিটা আছে, তাহলে এখানে 2 থিটা হয়ে যাবে, 2 × π/8 মানে cos π/4 হয়ে যাবে, এটা আসলো ফিগার। আর নিচে হয়ে যাবে 1 - cos π/4, এটাও একই রকম হবে, 2 × 2 প্লাস 1 + cos 2 3 π/2 মানে 3 π/4 হয়ে যাবে, এটা 3 π/4, আর নিচে হবে 1 - cos 3 π/4। ঠিক আছে, মানে এই যে 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা 1 + cos 2 থিটার ফর্মুলা। ঠিক আছে, ফর্মুলাগুলো দেখে নেবে, আর এখানে +7। এবার আমরা বোর্ড মুছে উপরে করছি। এবার আমরা মানগুলো যদি বসিয়ে দিই, দেখো 2 আছে বাইরে, 2 থাক, ভিতরে 2 + 1 মানে 3 প্লাস cos π/4 এর মান হচ্ছে 1/√2 হয়ে গেল, আর নিচে 1 - 1/√2 মান বসিয়ে দিলাম, প্লাস ওখানে 2 × 3 প্লাস cos 3 π/4, cos 3 π/4 মানে হচ্ছে cos 135 ডিগ্রি। cos 135 ডিগ্রিকে আমরা লিখতে পারি কি 180 - 45 ডিগ্রি, যেটা হচ্ছে cos 45 ডিগ্রি, এটা দ্বিতীয় পাদে মাইনাস হয়ে যাবে, তাহলে এর মান হচ্ছে -1/√2। তাহলে আমরা বসাবো এখানে -1/√2, আর নিচে 1 - -1/√2 মানে এটা প্লাস হয়ে যাবে, এইটা মান পেলাম, আর +7। এবার এটুকু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করো, আর আমি করছি না। এটুকু ক্যালকুলেশন করলে তোমরা পাবে 14 + 8√2, আর এটুকু ক্যালকুলেশন করলে পাবে 14 - 8√2 প্লাস 7। তাহলে 8√2 প্লাস মাইনাস কেটে গেল, তাহলে থাকলো 35, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 12 নম্বর প্রশ্ন, tan স্কোয়ার থিটা cos স্কোয়ার α + β/2 ইকুয়াল টু sin α sin β হলে আমাকে দেখাতে বলেছে যে tan স্কোয়ার θ/2 এর একটি মান tan α/2 tan β/2 হবে। তাহলে যেটা দেওয়া আছে সেই শর্তটা নিই, সেখান থেকে tan স্কোয়ার থিটা যদি বের করি, আমরা শর্তটা নিয়ে tan স্কোয়ার থিটা বের করি, তাহলে ডান দিকে হবে sin α sin β, আর এটা নিচে নামিয়ে দিই cos স্কোয়ার α + β/2, এই ফিগারে চলে আসলো। ফর্মুলার জন্য এখানে একটা 2 নিলাম, এখানে একটা 2 নিয়ে নিলাম। আচ্ছা tan স্কোয়ার থিটার ফর্মুলা আমরা লিখতে পারি 2 tan θ/2, tan স্কোয়ার না tan থিটার ফর্মুলা, বাই 1 - tan স্কোয়ার θ/2, এটা হচ্ছে tan থিটার ফর্মুলা, তার উপরে স্কোয়ার আছে। আচ্ছা এখানে যা আছে লিখি 2 sin α sin β। এবার দেখো 2 cos স্কোয়ার θ/2, α + β যদি থিটা হয়, তাহলে θ/2 সমান আমরা জানি 1 + cos θ, cos θ বলতে এখানে α + β, একই ফর্মুলা বারবার কাজে লাগছে এই ফর্মুলাটা, যে 2 cos স্কোয়ার θ/2 সমান 1 + cos θ, এটা কাজে লাগছে অনেক। আমরা সুবিধার জন্য ধরে নেব, যে ধরি আর tan স্কোয়ার θ/2 ইকুয়াল টু x ধরে নিলাম, তাহলে কি হবে রাশিতে, এটা tan স্কোয়ার থিটা আছে, তাহলে এটা উপরে 4x আর নিচে পাবো 1 - x তার হোল স্কোয়ার, মান বসিয়ে দিলাম tan স্কোয়ার থিটার মান, আর ডান দিকে 2 sin α sin β বাই 1 + cos α + β। এবার আমরা কি করলাম, উভয় পক্ষে 1 যোগ করছি, তোমরা পরের লাইনে করবে, আমি এখানেই করছি, 1 যোগ করে দিলাম। 1 যোগ করলে রাশিটা এরকম আসবে যে 4x + 1 - x তার হোল স্কোয়ার, নিচে লসাগু 1 - x তার হোল স্কোয়ার, ডান দিকে 2 sin
আলফা সাইন বিটা প্লাস 1 প্লাস কস আলফা প্লাস বিটা বাই 1 প্লাস কস আলফা প্লাস বিটা। আচ্ছা, এখানে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, মানে এক্স এর পাশে একটা 1 যদি বসিয়ে দিই তাহলে 4ab, তাহলে এটা হবে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ারের ফর্মুলা, আর নিচে 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার আছে। আচ্ছা, এটা ফর্মুলায় ভেঙে দেবো, তাহলে এখানে পাবো 2 সাইন আলফা সাইন বিটা প্লাস 1 প্লাস কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, নিচে যা আছে তাই 1 প্লাস কস আলফা প্লাস বিটা। অঙ্কগুলো একটু বড় হচ্ছে, তোমরা দেখবে যেহেতু দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক একটু বড় হবে। তাহলে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এইদিকে দেখো 2 সাইন আলফা সাইন বিটার সময় থেকে এটা বিয়োগ হবে, তাহলে একটা থাকবে, আর এখানে কস আলফা কস বিটা, তাহলে উপরে 1টা আগে লিখলাম, আর কস আলফা কস বিটা প্লাস একটা সাইন আলফা সাইন বিটা, তাহলে এটা ফর্মুলা হচ্ছে কস আলফা প্লাস আছে, হ্যাঁ, আলফা মাইনাস বিটার ফর্মুলা, আর নিচে হচ্ছে 1 প্লাস কস আলফা প্লাস বিটার ফর্মুলা। আচ্ছা, এবার এটাকে ফর্মুলায় নিয়ে চলে আসবো আমরা, সেটা হচ্ছে কি যে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস কস থিটা। 1 প্লাস কস থিটা মানে আমরা লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা বাই 2, মানে আলফা মাইনাস বিটাটা হচ্ছে থিটা বাই 2। নিচে 1 প্লাস কস থিটার ফর্মুলা 2 কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। এবার আমরা স্কোয়ারটা যদি উঠিয়ে দিই তাহলে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইকুয়াল টু কী পাবো, প্লাস মাইনাস কস আলফা মাইনাস বিটা বাই 2, আর নিচে পাবো কস আলফা প্লাস বিটা বাই 2। তো এখন আমি যেহেতু একটাই মান দরকার, এর মানটা tan স্কোয়ার থিটা বাই 2 এর মানটা দেখছি এখানে পজিটিভ আছে, তাহলে পজিটিভটা নিই আমি, তাহলে লিখতে পারি যে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স এর একটি মান, এটা দুটো মান আছে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে একটি মান কি নিলাম, কস আলফা মাইনাস বিটা বাই কস আলফা প্লাস বিটা, এটা ধরে নিলাম। তো এটা ধরে যদি ক্যালকুলেশন করি তাহলে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইকুয়াল টু কস আলফা মাইনাস বিটা বাই 2 হবে এখানে, বাই কস আলফা প্লাস বিটা বাই 2। এবার আমরা কি করব, ভাগযোগ প্রক্রিয়া করব। তাহলে ভাগযোগ প্রক্রিয়াটা যদি করি তাহলে কি আসবে, 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স হবে, আর নিচে 1 প্লাস এক্স নিচে প্লাস হবে 1 মাইনাস এক্স ইকুয়াল টু, এদিকে হবে কস আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস কস আলফা প্লাস বিটা বাই 2, আর নিচে কস আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস কস আলফা প্লাস বিটা বাই 2। তাহলে বাম দিকে ক্যালকুলেশন করে আমি পাবো এক্স পাবো, শুধু নিচের 2 হবে উপরে 2x হবে, তাহলে 2 2 কেটে গেলে শুধু x। আচ্ছা, ডান দিকে cos c মাইনাস cos d এর ফর্মুলা, তাহলে cos c মাইনাস cos d এর ফর্মুলা হচ্ছে 2 সাইন c প্লাস d বাই 2। তাহলে এখানে এটার সঙ্গে এটা প্লাস যদি করি, মানে এই যে এইটার সঙ্গে এইটার যদি প্লাস করি তাহলে আমরা পাবো আলফা, তাকে আবার 2 দিয়ে ভাগ, তাহলে এটা আলফা বাই 2 হবে, মানে c প্লাস d বাই 2। তারপরে সাইন d মাইনাস c বাই 2, মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, নিয়ে বাই 2 হবে বিটা বাই 2, আর নিচে দুটোই কস হবে, 2 কস, একটা হবে আলফা বাই 2 মানে থিটা মানে a প্লাস b বাই 2 হবে, মানে c প্লাস d বাই 2, আর একটা হবে c মাইনাস d বাই 2, মাইনাস করলে আলফা কেটে যাবে, তার মানে বিটা বাই 2। তো সমান সমান আমরা কি পাবো, 2 2 কেটে দিলাম tan আলফা বাই 2, আর একটা পেলাম tan বিটা বাই 2। তাহলে এই x মানে কি, x মানে আমরা কি ধরেছি, tan স্কোয়ার থিটা, তাহলে tan স্কোয়ার থিটা বাই 2, tan স্কোয়ার থিটা না থিটা বাই 2। তাহলে অতএব লিখে দিলাম যে tan স্কোয়ার থিটা বাই 2 এর একটি মান আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে tan আলফা বাই 2 tan বিটা বাই 2, প্রমাণিত। 13 নম্বর প্রশ্ন, tan থিটা বাই 2 সমান cosec থিটা মাইনাস সাইন থিটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে cos স্কোয়ার থিটা বাই 2 সমান cos 36 ডিগ্রি। তাহলে এখানে আমরা
আর যদি সাজিয়ে নিই যে tan থিটা বাই 2 ইকুয়াল টু 1 বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা, এটা লসাগু করলে হবে সাইন থিটা উপরে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কোনাকুনি গুণ করে দিলে tan থিটা বাই 2 সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা। এবার এগুলোকে ট্যানের ফিগারে নিয়ে চলে আসি। tan থিটা বাই 2 সাইন থিটাকে আমরা লিখতে পারি 2 tan থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2, আর কস থিটাকে ট্যানের ফিগারে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 মানে ফর্মুলা আর কি 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2। তোমরা ফর্মুলা মুখস্থ রাখবে, না হলে এগুলো অঙ্ক পারবে না, ফর্মুলার উপর বেস করে করছি। এবার আমরা সুবিধা থেকে এক কাজ করি, tan থিটা বাই 2 সমান x ধরে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে x ইন্টু 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা, উপরে 2x স্কোয়ার, এখানে 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে একটা এখানে দুটো আছে, তো একটা কেটে দিলাম, একটা এখানে থাকবে। উপরে থাকছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা দুটোই থাকছে, নিচে একটাই থাকছে। আচ্ছা, কোনাকুনি গুণ করে দিলে এটা 2x স্কোয়ার প্লাস 2x টু দি পাওয়ার 4, আর এখানে ফর্মুলা ফেললে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার। একদিকে যদি নিয়ে আসি তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, উভয় পক্ষে x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 4, উভয় পক্ষে আমি একটা করে 4 যোগ করে দিলাম, তাহলে এটা পেয়ে গেলাম x স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5। এবার x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু কী হবে √5। আচ্ছা, এখানে প্লাসটাই নিলাম এই জন্য, যেখানে স্কোয়ার আছে যেহেতু এর মানটা পজিটিভে আসবে, তাহলে x স্কোয়ার সমান আমরা পেলাম √5 মাইনাস 2। তাহলে আমরা এখানে tan স্কোয়ার থিটা বাই 2 এক্সের জায়গায় এখানে লিখতে পারি যে tan স্কোয়ার থিটা বাই 2, তাহলে কি হবে √5 মাইনাস 2, এই মানটা পেলাম। আচ্ছা, এখন আমরা লিখতে পারি যে sec স্কোয়ার থিটা, এটা সমান কি লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার থিটা থিটা বাই 2, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2 এর মান আমরা পেয়ে গেছি √5 মাইনাস 2, তাহলে এটা হয়ে গেল √5 মাইনাস 1। আচ্ছা, তাহলে আমরা যেটা বের করতে বলা হয়েছে cos স্কোয়ার, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখলাম যে cos স্কোয়ার থিটা বাই 2, তাহলে সেটা সমান পাবো 1 বাই sec স্কোয়ার থিটা বাই 2, তাহলে 1 বাই sec স্কোয়ার মানে মান √5 মাইনাস 1। এবার করণী করব আমরা √5 প্লাস 1, নিচে √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, নিচে 4 হয়ে যাবে, √5 প্লাস 1 বাই 4, তাহলে এটা হচ্ছে cos 36 ডিগ্রির মান, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। 14 নম্বর প্রশ্ন, cos a ইকুয়াল টু x বাই ওয়াই প্লাস জেড, cos b সমান y বাই জেড প্লাস এক্স এবং cos c সমান z বাই এক্স প্লাস ওয়াই। তাহলে আমাকে দেখাতে বলেছে tan স্কোয়ার a বাই 2, tan স্কোয়ার b বাই 2, tan স্কোয়ার c বাই 2 ইকুয়াল টু 1। আরও একটা বলি যে 16 নম্বর কোশ্চেন যেটা কোশ্চেন 16, 14 পরে 15, তারপরে যে 16 নম্বর প্রশ্ন আছে সেটাও একদম সেম অঙ্ক, জানি না কি কারণে একই অঙ্ক তুলে দিয়েছে বইয়ে, সেখানে শুধু একটা শর্ত দেওয়া আছে, তো সেটা নিচে একই ব্যাপার একই রকম আসবে, সেখানে শুধু এখানে cos আলফা cos বিটা cos গামা আছে, দেখে নাও, তাহলে এখানে আলফা বিটা গামা আছে, একদম সেম একই প্রসেসে করবে। তাহলে আমি 14 নম্বর করে দিচ্ছি, 16 নম্বর আর করবো না, তোমরা করবে দেখে। তাহলে দেখো cos a, আমরা এখান থেকে এটার আগে মান বের করি, প্রথম টার্মটা tan স্কোয়ার a বাই 2, এটা সমান cos এর ফিগারে আমরা ফর্মুলা কি জানি 1 মাইনাস cos a বাই 1 প্লাস cos a, এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, এটা যদি ফর্মুলা হয় তাহলে আমরা মানগুলো বসাই, 1 মাইনাস cos এর মান হচ্ছে এটা x বাই ওয়াই প্লাস জেড, আর নিচে 1 প্লাস এক্স বাই ওয়াই প্লাস জেড। পুরো ক্যালকুলেশন করলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স পাবো, আর নিচের হর ওয়াই প্লাস জেড কেটে যাবে, লিখছি না, তাহলে ওয়াই প্লাস নিচে সাজিয়ে লিখলে একবারই হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা পেলাম।
তাহলে এবার যদি আমরা tan স্কোয়ার বি বের করি এই একই পদ্ধতিতে b/2, মানে এটা যদি বের করি তাহলে সেম একই রকম পাবো, শুধু তোমরা করতে পারো, আমি সরাসরি লিখছি একইভাবে। তাহলে tan যখন b থাকবে b/2 তখন এখানে কি হবে z প্লাস এক্স আর বিটা মাইনাস হবে, b বলতে এখানে y যেটা, আর নিচে একই থাকবে। তোমরা বের করতে পারো, আমি সরাসরি লিখে দিচ্ছি। আর tan স্কোয়ার c/2 সমান পাবো এক্স প্লাস ওয়াই আর জেডটা মাইনাস হবে, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিচে একই, মানগুলো তিনটারই পেয়ে গেলাম। এবার লেফট হ্যান্ড সাইডে মান যদি বসাই tan, আচ্ছা লিখি আগে যে tan স্কোয়ার a/2 প্লাস tan স্কোয়ার b/2 প্লাস tan স্কোয়ার c/2, তাহলে a/2 এর মান হচ্ছে এটা y প্লাস জেড মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে হবে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। নিচে লসাগু করে দিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর উপরে সরাসরি সবগুলো যোগ হয়ে যাবে। তাহলে যোগ হলে দেখো মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেলো, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বেঁচে গেল, উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে ইকুয়াল টু কত হলো 1। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত। তাহলে সেম একই রকমভাবে তোমরা 16 নম্বরটাও করো। 16 নম্বরে শুধু একটা শর্ত দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0, তাহলে অবশ্যই যদি এটা 0 হয়ে যায় তাহলে তো ইনফাইনাইট হয়ে যাবে, তাহলে রাইট হ্যান্ড মিলবে না, তাহলে অবশ্যই এটা নট ইকুয়াল টু 0, তাহলে এক্ষেত্রে এটা মিলছে। 15 নম্বর প্রশ্ন, cos x বাই a1 ইকুয়াল টু cos 2x বাই a2 ইকুয়াল টু cos 3x বাই a3। আমাকে দেখাতে হবে sin স্কোয়ার x/2 সমান 2a2 মাইনাস a1 বা মাইনাস a3 বাই 4a2। তাহলে আমি এটা এই রাশি সমান ধরে নিই, এখানে আচ্ছা এখানে লিখছি আমরা যে cos x বাই a1 ইকুয়াল টু, বা উল্টো করে লিখছি আমি যে a1 বাই cos x, a2 বাই cos 2x আর a3 বাই cos 3x ইকুয়াল টু কে ধরি। তোমরা লিখে দেবে কে হলো অশূন্য ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা এবার আমরা এখান থেকে a1 যদি বের করি কত পাবো, কে cos x পাবো, আর a2 সমান হবে কে cos 2x, আর a3 সমান পাবো কে cos 3x। আমরা এবার কি করবো, ডান পক্ষে মানগুলোকে বসাই, রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ আছে 2a2 মাইনাস a1 মাইনাস a3 বাই 4a2, তাহলে 2 ইন্টু a2 বলতে এখানে এটা কে cos 2x আর a1 বলতে কে cos x মাইনাস a3 বলতে কে cos 3x, নিচে 4a2 বলতে কে cos 2x। আচ্ছা কে গুলো কমন নিয়ে কেটে দিলাম, এখানে বাকিটা লিখি যে 2 cos 2x আর এখানে মাইনাস কমন নিলে cos x প্লাস cos 3x, নিচে 4 cos 2x, উপরে যা আছে লিখি 2 cos 2x। এখানে দেখো cos c প্লাস cos d এর ফর্মুলা 2 cos x প্লাস 3x বাই 2, মানে এটা হয়ে যাবে 2x cos 2x, আর একটা হবে cos c মাইনাস d বাই 2, মানে 3x থেকে x বাদ দিলে 2x বাই 2 মানে একটাই x, তাহলে cos x, আর নিচে 4 cos 2x। আচ্ছা উপর থেকে 2 cos 2x কে কমন নিলে থাকবে 1 মাইনাস cos x, আর নিচে 4 cos 2x, cos 2x কেটে দিলাম, 2 দিয়ে 4 কাটলে নিচে 2 থাকলো। আচ্ছা এবার 1 মাইনাস cos x এর ফর্মুলা হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2, আর নিচে থাকছে 2 কেটে দিলাম, তাহলে পেলাম
সাইন স্কোয়ার এক্স বাই টু। তাহলে যেটা দেখো লেফট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেছে, এটা প্রমাণিত। 17 নম্বর প্রশ্ন, তোমরা ভাবছো হয়তো 16 নম্বর প্রশ্ন কোথায় গেল, যারা 10-এ দেখছো অবশ্যই খুঁজে পাবে না। 16 নম্বর প্রশ্নটা হচ্ছে সেম 14 নম্বর প্রশ্ন, একদম সেম, দেখে দেখে টুকে দাও। 17 নম্বর প্রশ্ন বলছে tan স্কোয়ার এক্স বাই টু ইকুয়াল টু tan পাই বাই ফোর প্লাস ওয়াই tan পাই বাই ফোর প্লাস জেড হলে প্রমাণ করতে বলেছে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কস টু ওয়াই কস টু জেড বাই কস স্কোয়ার অফ ওয়াই প্লাস জেড। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, এটাকে আলফা ধরি, এটাকে বিটা ধরি। তাহলে ধরি আলফা ইকুয়াল টু পাই বাই ফোর প্লাস ওয়াই, হ্যাঁ, এবং বিটা ইকুয়াল টু পাই বাই ফোর প্লাস জেড, এটা ধরলাম। তাহলে এখন আলফা মাইনাস বিটা যদি করি তাহলে পাই বাই ফোর কেটে যাবে, পাবো আমরা এটা মাইনাস আছে, অঙ্কে মাইনাস আছে, তাহলে এটা মাইনাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড পাবো। আচ্ছা, এটা থাক। আবার tan স্কোয়ার এক্স বাই টু ইকুয়াল টু tan, এটা কি পাই বাই ফোর প্লাস ওয়াই মানে কি ধরেছি আলফা, আর এটা tan বিটা মান বসিয়ে যদি ধরি। আচ্ছা, এবার যদি উভয় পক্ষে আমরা 1 যোগ করি, 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু, তাহলে এখানেও 1 প্লাস, এটা ভেঙে দিলে হবে সাইন আলফা সাইন বিটা বাই কস আলফা কস বিটা, গুণ করলে এটা হবে উপরে পাবো কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, নিচে কস আলফা কস বিটা। উপরে একটা ফর্মুলা চলে এসছে, সেটা হচ্ছে কার ফর্মুলা, কস আলফা মাইনাস বিটার ফর্মুলা, আর নিচে কস আলফা কস বিটা। আচ্ছা, এখন এরকম থাক, আমি সরাসরি বাম পক্ষটাই লিখি যেটা প্রমাণ করতে বলেছে। বাম পক্ষ হচ্ছে সাইন স্কোয়ার এক্স, তাহলে সাইন এক্স এর ফর্মুলা ট্যানের আকারে আমরা লিখতে পারি 2 tan এক্স বাই টু বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু, এটা হচ্ছে সাইন এক্স এর ফর্মুলা, উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। এবার এটা হচ্ছে কত হবে 4 tan স্কোয়ার এক্স বাই টু, আর নিচে হবে 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু তার হোল স্কোয়ার। এবার এখানে যদি আমরা মান বসাই তাহলে দেখো tan স্কোয়ার এক্স বাই টু এর মান বের করাই আছে, সেই মানটা শুধু এখানে বসাবো, সেটা তাহলে হবে 4 tan আলফা tan বিটা, আর নিচে 1 প্লাস tan স্কোয়ার এটারও মান বের করা আছে, সেটা হবে cos আলফা মাইনাস বিটা বাই cos আলফা cos বিটা তার হোল স্কোয়ার হবে এটা। আচ্ছা, এবার এটাকে সাজিয়ে যদি লিখি ডান দিকে করি, তাহলে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 4, এই ট্যান আলফা ট্যান বিটাকে ভেঙে দিলে আমরা লিখব সাইন আলফা সাইন বিটা, আর নিচে হবে কস আলফা কস বিটা। এবার এটা গুণ চিহ্ন দিয়ে নিচেরটাকে যদি উল্টে দিই তাহলে কি হবে, উল্টে দিলে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা, আর নিচে থাকবে কস স্কোয়ার আলফা মাইনাস বিটা, এটা নিচে থাকছে। আচ্ছা, তাহলে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু, এখানে দেখো কস আলফা কস বিটা, এখানে একটা কস আলফা কস বিটা কেটে যাবে, তাহলে উপরে থাকবে 4 সাইন আলফা কস বিটা। আচ্ছা, আমি সাজিয়ে লিখছি সরাসরি, উপরে যে থাকবে 2 সাইন আলফা কস আলফা, আবার থাকবে 2 সাইন বিটা কস বিটা, এটা পাবো উপরে, আর নিচে কস স্কোয়ার আলফা মাইনাস বিটা থাক। তাহলে উপরে দেখো ফর্মুলা চলে এসেছে 2 সাইন আলফা কস আলফা মানে কি সাইন 2 আলফা, সাইন 2 আলফা, আর এটা হবে সাইন 2 বিটা, আর নিচে কস স্কোয়ার আলফা মাইনাস বিটা। তাহলে এই আলফা মাইনাস বিটার মান আমি বের করে রেখেছি ওয়াই প্লাস জেড, তাহলে এখানে বসিয়ে দেবো কস স্কোয়ার ওয়াই প্লাস জেড। এবার সাইন 2 আলফা, এখানে আলফার মান হচ্ছে পাই বাই ফোর প্লাস ওয়াই, তাহলে 2 আলফার মান হবে কি 2 গুণ করলে পাই বাই 2 প্লাস 2y হবে, তাহলে এটা হবে পাই বাই 2 প্লাস 2y। আর এখানে সাইন 2 বিটার ফর্মুলা, এখানে 2 বিটা
সমান π/2 - 2z পাবো, π/2 - 2z এটা পাবো। আর নিচে যা আছে তাই cos স্কোয়ার y + z। তাহলে উপরে হচ্ছে সাইন 90 + থিটা, মানে এটা হয়ে যাবে cos 2y, আর সাইন 90 - থিটা এটা হয়ে যাবে cos 2z। আর নিচে যা আছে তাই cos স্কোয়ার y + z। তাহলে দেখো যেটা প্রমাণ করতে বলেছে sin স্কোয়ার x সমান ডান দিকে cos 2y cos 2z বাই cos স্কোয়ার y + z, সেটা প্রমাণ হয়ে গেছে, তাহলে প্রুভড। আজকের এপিসোডে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও অর্থাৎ জেনারেল সলিউশন চ্যাপ্টারে, অবশ্যই দেখবে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।